إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রাসূল, হে রাসূল, আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا حسنت جميع خصاله صلوا الله رب العالمين বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ইয়া'iযুকুম, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন, যদি তোমরা তা মনে রাখো, স্মরণ রাখো। মূলত ওয়াজ কিন্তু কোনো ব্যক্তির নয়, মূলত ওয়াজটা কার? আল্লাহ ওয়াজ করেছেন কোরআনে কারীমের ভিতরে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়াজ করে দিয়েছেন, বিভিন্ন অর্ডার দিয়েছেন। আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতের দিকে ধীরে ধীরে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন বান্দার জন্য। সবচেয়ে বড় দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলি আল্লাহু আকবার। রহমান কে, রহিম কে, গফফার কে, গফুর কে, যিনি বান্দাকে দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিক্ষা কে দিয়েছেন? কোরআন কে নাযিল করেছেন? আমার রাসূলকে আগে, সবার আগে যে ওহীটা দিলেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী হে আপনি পড়ুন কার নামে? আস্তে বলবেন না, কার নামে?
যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে, রক্ত পিণ্ড থেকে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন তিনি সেই মহান রব যিনি বান্দাকে শিখিয়েছেন কলমের সাহায্যে, কলম দিয়ে লেখার যোগ্যতা কে দিয়েছেন? ইলহামটা কার? যদি লেখার যোগ্যতা না থাকতো কোনো দলিল হতো? পৃথিবীর কোন সংরক্ষণ থাকতো? তাহলে কলমটা কে দিয়েছেন? সেই কলম দিয়ে আজকে আল্লাহর বিরুদ্ধে লেখে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? কলম দিলেন কে? আর সে আল্লাহর বিরুদ্ধে কলম দিয়ে লেখে। সম্মানিত ভাইরা, এরকম কিছু নরাধম বাংলার জমিন আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, আমাদের পড়তে হবে। প্রথম হুকুম কিন্তু নামাজ না, প্রথম হুকুম কিন্তু রোজা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো, তোমাদের কি হলো? এরা কি কোরআন গবেষণা করে না? তোমাদের অন্তরে কি, তোমাদের কলবে কি তালাবদ্ধ হয়ে আছে নাকি? কেন তোমরা গবেষণা করো না? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বান্দারে, আমি তোমার জন্য কোরআনকে সহজ থেকে সহজতর করে দিয়েছি। কেউ কিটা গবেষণার জন্য কেউ নাই, পড়ার জন্য কেউ নাই। আফালা তাকিলুন আফালা তুবসিরুন হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ চান বান্দা শিখুক, বান্দা বুঝুক, কিন্তু আমাদের ভিতরে কিছু কিছু লোক আছে যারা কোরআন তেলাওয়াতে বিশ্বাসী কিন্তু ব্যাখ্যায় বিশ্বাসী না। আসতে বলবেন না, আছে না নাই? লক্ষ লক্ষ মানুষ জমায়েত করে কোরআনের মূল নির্যাস না দিয়ে শুধুমাত্র নিজের কল্পিত কিছু কথা, মুরব্বীদের কিছু কথা বলে জাতির কল্যাণ বয়ে আনা যাবে না। সবচেয়ে শ্রেষ্ঠ বাণী হচ্ছে কোরআনের বাণী, সবচেয়ে শ্রেষ্ঠ সুর হচ্ছে কোরআনের সুর। আমার মুরব্বী কি বলেছে এটা দিয়ে ইসলাম বোঝা যাবে না, আমার পীর কি বলেছে এটা দিয়ে ইসলাম বোঝা যাবে না। কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, ঠিক কি না? কথা বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমাদের ভিতরে কিছু অন্ধভক্তি আছে না নাই? আমার পীর বলেছে, বাস, আর কোনো কথা নাই। পীর যদি কয় গু খা, এরকম কিছু মূর্খ আছে না নাই? আপনার বাড়ির ধারে আছে? ও, ওনার বাড়ির ধারে আছে, যাই দেখে আসবেন সবাই। উনি ঠিকানা দিয়ে দিচ্ছে। খুব সুন্দর, এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। খোলা মন ভালো, যারা উন্মুক্ত হৃদয়ের, যারা সোজা সাদা মাঠা, আল্লাহ পাক এই বান্দাগুলোকে খুব ভালোবাসেন। আমার নবীজি মাঝে মাঝে ওয়াজ করতেন, আবার ওয়াজ শুনতেন। সাহাবীরা মাঝে মাঝে কথা বললে তিনি কথা সুন্দর করে মনোযোগ দিয়ে শুনতেন, এবং যখন কেউ কথা শুরু করত শেষ না হওয়া পর্যন্ত রাসূল কোনো কিছু বলতেন না। যখন বলতো তোমার কথা কি শেষ হয়েছে, এরপরে রাসূল কথা বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের মধ্যে কিছু কিছু লোক আছে কথা শুরু করে থামো তো, আছে না নাই বলেন তো? আছে না নাই? হ্যাঁ, 1 মিনিট বলে নেই না, থামো তো, ঠিক না? আমার নবীজির কি আদব ছিল না! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামনে এক সাহাবী দাঁড়ায় বলে, হুজুর আমার কিছু ওয়াজ শোনেন। কাছে বলো। হুজুর, আমি জাহেরি যুগে, আমি তখন ইসলাম পাইনি, ইসলাম বুঝিনি, দিন বুঝিনি। আমি একটি মূর্তির দারুণ পূজা করতাম, তার সম্মান করতাম, তাকে আমি কোলে পিঠে এবং বুকের সঙ্গে সবসময় জড়িয়ে থাকতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম, খুব মহব্বত করতাম, খুব সম্মান করতাম, এবং ভাবতাম এটাই আমার ভাগ্য সুপ্রসন্ন করবে। যেখানে গিয়েছি সাথে নিয়ে চলে গেছে। একদিন হঠাৎ করে আমার কোথাও কোনো সফরে যেতে নিয়ে পেশাবের চাপ আসলো। আমি মূর্তিটাকে সুন্দর করে একটা উঁচু স্থানে নিরাপদ জায়গায় রেখে আমি আড়ালে শৌচকার্য করতে গেলাম। শৌচকার্য সম্পন্ন করে এসে দেখি আমার অত্যন্ত কাছে, আমার অত্যন্ত সম্মানের সেই মূর্তির গোটা শরীর জুড়ে আপাদ মস্তক সুন্দর পানি দিয়ে ভেজা ভেজা, আপাদ মস্তক।
হুজুর বুঝলাম, মনে হয় এটা বুঝি রহমতের পানি। আমি সঙ্গে সঙ্গে জিব্বা লাগা একটা চাটন দিয়ে দেখি আমতা আমতা গন্ধ। আমার নবীজি ওয়াজ শুনতেছেন, কিন্তু আমার নবীজি মুস্কে মুস্কে হাসেন, সুবহানাল্লাহ। সাহাবীরা দেহেক, হাসি কিন্তু তিন প্রকার, তাবাসসুম, দেহেক আর কাহকাহ। সাহাবীরা দেহেক করেছেন, কাহকাহ করেননি, কিন্তু রাসূল সারা জীবন তাবাসসুম, মুস্কে হাসি দিয়েছেন, কিন্তু আওয়াজ হয়নি। জোরে বলে সুবহানাল্লাহ। যার হাসিটাও একটা রেকর্ড, যার কোনোদিন হাসিতে কোনোদিন কেউ কোনো আওয়াজ শোনে নাই, কিন্তু তার মুখটা হাসি ছাড়া কখনো থাকেও নাই। জোরে বলে সুবহানাল্লাহ। কিছু কিছু লোক আছে হাসেও না কাঁদেও না, ফেরেশতাও বোঝে না, এরকম লোক আছে না নাই বলেন? আছে। হাসি কান্না দুটা কে দিয়েছেন? সুখ দুঃখ দুটা কে দিয়েছেন? বান্দা কাঁদবে, বান্দা হাসবে, এই দুটোই বরকত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার নবীজি মুস্কি মুস্কি হাসেন, ওয়াজ শোনেন। এরপর রাসূল বলেন, সাহাবী এরপরে কি হলো হুজুর? সামনের দিকে তাকায় দেখি একটা কুকুর লেজ গুটে গুটে ঝেড়ে ঝেড়ে যাচ্ছে। ভাবলাম এটাই তো কাম সারছে। আমার তীব্র রাগ সৃষ্টি হলো। এত জুরি একটা আছাড় মারলাম, এক আছাড়ে টুকরো টুকরো হয়ে গেল। বুঝতে পারলাম যে আমার দেবতা, সে তার নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে না, সে আমার কেমন করে রব হয়। আমি সত্যের অনুসন্ধান করতে লাগলাম, হককে আমি সার্চ করতে লাগলাম। আপনার সন্ধান পেয়েছি হুজুর, আপনি আমাকে পড়িয়ে দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি হেদায়েত পেয়ে গেছি হুজুর। আমার নবীজি এমন করে মাঝে মাঝে সাহাবীদের কথাও শুনতেন, আবার তিনি নিজেও বলেছেন, যখন বলতেন সাহাবে কেরাম নড়াচড়া করতেন না, কারণ আদবের দরকার আছে না নাই? মুসলমানদের সবচেয়ে বড় চরিত্র হলো আদব, ও আদব বলা হবে, বিনয়ী হবে। রহমানের যারা বান্দা হবে উশৃঙ্খল না বিনয়ী? কিন্তু কিছু কিছু দল আছে, দেখবেন দলের নাম শুনলেই মনে হয় উশৃঙ্খল, আছে না নাই? একই দল করে, দলের মধ্যে কন্দল, কুত্তা গ্রুপ, শিয়াল গ্রুপ। মাঝখান থেকে আবার দেখা যায় এমন গন্ডগোল শুরু হয়ে গেছে, সিয়ার নিয়ে মারামারি ফাটাফাটি, আছে না নাই? কিন্তু ইমানদার যারা, তাদের ভিতরে এমন হবে না। ইমানদাররা হবে বিনয়ী। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما جربون الله أكبر আল্লাহর যারা প্রিয় বান্দা, তারা বিনয়ী হয়, জমিনে তারা অত্যন্ত বিনয়ী হয়ে চলাফেরা করে। তাদের কথা, তাদের আচার, তাদের আচরণ সবার থেকে একরকম না, ভিন্ন রকম। ভিন্ন রকম তাদের সালাম হবে সুন্দর, কর্ম হবে সুন্দর, কথা হবে সুন্দর, চলাফেরা হবে সুন্দর, উগ্র হবে না। এবং রাত যখন গভীর হয়ে যাবে, সবাই ঘুমের সাগরে হাবুডুবু খাবে, সেই বিনয়ী বান্দারা শেষ রাতের দিকে উঠে ওযু বানায়া আল্লাহর প্রেমে নামাজের ভিতরে এসে দাঁড়িয়ে যাবে। এগুলো হচ্ছে বিনয়ী বান্দার লক্ষণ। কিন্তু শেষ রাতে আমার দেশে তাহাজ্জুদ পড়বে কখন? 5 ওয়াক্ত নামাজই তো পড়ে না। এরকম মুসল্লি আমার দেশে আছে না নাই? মুসল্লি মানে নামাজ জানে সেই কি মুসল্লি নাকি? আবার যে নামাজ পড়বে সেই তো মুসল্লি। কিন্তু মুসল্লি সবাই, কিন্তু কিছু আছে শুক্কুর আলী মুসল্লি, আছে না নাই? এমন মুসল্লি কি হওয়া যাবে? মুসল্লি হতে হবে 7 দিনে একদিন না, দিনে 5 বার। দিনে কয়বার? আর একটা বার আছে, আরেকটা কি বলেন তো? যেটা বললাম কিছুক্ষণ আগে, সেটা কিসের? তাহাজ্জুদ। সেটা কোন সময়?
ঘুম থেকে ওঠা ফজর নামাজের একটু আগে, ওই সময় অন্তত 4 রাকাত পড়ে 2 রাকাত পড়ে কেউ যদি বেতেরটা শেষ করে দেয়, আল্লাহ পাক তাকে এত সওয়াব দেন, এত বরকত দেন, আল্লাহ পাক তাকে রহমতের চাদর দিয়ে ঘেরাও করে রাখেন। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে এসেছি আমরা ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। সময়টা কাটবে সব সময় কার জিকিরে? আসতে বলবেন কার জিকিরে? আরবের এক পেশেন্ট, এক বৃদ্ধ মানুষ, অসুস্থ, 70 বছর বয়স, হসপিটালাইজড হয়েছে। তো হসপিটাল থেকে তাকে রিলিজ দেওয়ার পর তার বিল এসেছে, আধা ঘন্টা অক্সিজেন নেওয়ার জন্য তাকে 900 রিয়াল দিতে হবে, অর্থাৎ 20,000 টাকা দিতে হবে। এই বিল দেখে সে কাঁদতেছে। ডাক্তার বলেন যে আপনার কি টাকা নেই, আপনি কাঁদেন কেন? আপনাকে বিল দিতে হবে না। বাবা, আমি বিলের জন্য কাঁদি না, মাত্র আধা ঘন্টা অক্সিজেন দেওয়ার জন্য যদি তোমরা আমার থেকে 20,000 টাকা নাও, 900 রিয়াল নাও, আল্লাহ যে আমাকে সারা জীবন অক্সিজেন ফ্রি দিলেন, আমি আল্লাহকে কি দিছি? কথা বোঝা যায়? কথা বোঝা যায়? আল্লাহ কি দেন নাই? 3 দিন ভাত খাই না, বাঁচবো আমি। 3 দিন অন্য কোনো খাবার খাই নাই, বাঁচবো আমি। কিন্তু 5 মিনিট অক্সিজেন বন্ধ, কেউ বাঁচবো না? কি বলেন? আল্লাহ যে রাজ্জাক, আল্লাহ যে জীবিকা দাতা, তিনি যে রিজিক দাতা, তিনি যে বান্দাকে খাওয়ান, তিনি যে বান্দাকে পড়ান, এতে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ বলছেন, বান্দারে সব তুমি ভুলে থাকতে পারো, কিন্তু আমাকে বান্দা তুমি ভুলো না। তুমি যদি আমার দিকে 1 হাত আগাও, আমি তোমার দিকে 10 হাত আগাবো। আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি তোমার দিকে দৌড়ে দৌড়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আমরা ফিরবো কার পথে? ঘুরে দাঁড়াবো কার সামনে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। চেহারা নিয়ে কার সামনে দাঁড়াবো? আল্লাহর সামনে দাঁড়ায়া যাব। কান্নাকা তারাহু, এমন ভাবে দাঁড়াবে যেন তুমি তোমার আল্লাহকে দেখছো। জোরে বলি সুবহানাল্লাহ। এমন করে তুমি দাও। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন সূরা রুমের ভিতরে, ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা আদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। জোরে বলি আল্লাহু আকবার। তুমি তোমার চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও, নিজেকে বান্দার পরিচয় দিয়ে দাও। বান্দা, তুমি যখন নামাজে দাঁড়াও, আল্লাহ তোমার সামনে দাঁড়ায়া যায়। বান্দা, তুমি যখন রুকু করো, আল্লাহ তখন অস্থির হয়ে যায়। বান্দা, তুমি যখন তোমার মস্তকটা মাটিতে যখন লাগিয়ে দাও, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতা কুলকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা সাক্ষী থাক, ওর মাথাটা আমার সামনে কেমন করে লুটিয়ে দিয়েছে। এই সমস্ত বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আমরা কার গোলাম হয়ে যাব? আসতে বলবেন না, কার গোলাম? সূরা মারিয়াম থেকে আজকে কথা বলবো। কোন সূরা? পুরুষ না মহিলা? আমার এখানে কারা? ধরলাম তো মহিলা। মহিলা আছে তো নাকি? মহিলা ছাড়া উপায় আছে? আসতে কোন কেন? বুড়ি ছাড়া বুড়ার কোন উপায় আছে? চাচা দেখছেন কি হাসি দিচ্ছে? মোহাব্বত চলে গেছে, দেখছেন? আলহামদুলিল্লাহ। বুড়ি ছাড়া বুড়া বাঁচে না, বুড়া ছাড়া বুড়ি বাঁচে না। এই মোহাব্বতটা কে দিয়েছেন? মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এই মোহাব্বত, এই ভালোবাসা কে দিয়েছেন? আল্লাহ। যত মানুষ বুড়া হয়ে যায়, এতে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বতটা কমে না বাড়ে? যৌবনের মোহাব্বত হলো দৈহিক সম্পর্কের মধ্যে দিয়া, আর বুড়াকারের মোহাব্বত হলো দিল দিয়ে, মন থেকে সেই ন্যাচারাল মোহাব্বতটা চলে আসে, দয়া মায়া চলে আসে। আলহামদুলিল্লাহ। যখন বুড়ি মরে, বুড়ার চোখের পানি সরে কমে না, আর যখন বুড়া মরে তখন বুড়ির কান্না বাদ যায় না। এই মোহাব্বত আল্লাহ দিয়ে দেন।
কে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। মহিলার সূরা, মহিলা তো এই পৃথিবীতে একটা বিশাল অংশ, কারণ পৃথিবীতে অর্ধেক করেছে যা, তার পৃথিবীর যতগুলো কাজ হয়েছে অর্ধেক করেছে পুরুষ আর অর্ধেক করেছে নারী, ঠিক কি না? মেয়েদের কিন্তু অবদান কম নয়, পুরুষদের অবদানও কম নয়, উভয়ের সমান আল্লাহ পাক গুরুত্ব দিয়ে দিয়েছেন। কারণ মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা, যদি কোনো ভালো কাজ কোনো মহিলা, পুরুষ এবং মহিলা করে, উভয়কে আল্লাহ পাক সমান পুরস্কার দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো কমতি হবে না, কারো কোনো কমতি হবে না। এখানে সূরা মারিয়াম অর্থাৎ মহিলার নামে একটা সূরা আল্লাহ পাক নাযিল করেছেন। এই কোরআনে কিন্তু কোন মহিলার নাম আর কোথাও পাবেন না, শুধু একটা মহিলার নাম আসছে কোরআনে, মারিয়াম। মারিয়াম ছাড়া আর কোন মহিলার নাম পাবেন না, গোটা কোরআন খুঁজে পাবেন না। খাদিজা নাই, আয়েশা নাই, আসিয়া নাই। এরকম করে করে আমার নবীজির 4টা মেয়ে ছিল, কোন মহিলার নাম নাই, কোন মহিলার নাম আল্লাহ পাক দেন নাই। কারণ এই মহিলার নামটা আসতো না, কিন্তু আল্লাহ পাক এই মহিলার পেটে একটা সন্তান দিয়েছিলেন যার পিতার কোনো পরিচয় ছিল না। সেই সন্তানটার নাম কি? এত জোরে বলেন, বাড়ি কি আশেপাশে নাকি? হ্যাঁ, মনে হচ্ছে ওই পাড়া বাড়ি। কি সুন্দর করে বলেন, বলি আলহামদুলিল্লাহ। ঈসা নামে লোক বাংলার জমিনও আছে না নাই? দেখেন কি পরিচিতি, আল্লাহ পাক কি পরিচয় করে দিয়েছেন, তার নাম এই দেশে আছে। জোরে বলে আলহামদুলিল্লাহ। মুসা নামে আছে না নাই? মুসাকে দেখে হাত তোলেন। এখানে মুসা নাই? ওই যে মুসা, দেখেন হাত তুলছে একজন, আলহামদুলিল্লাহ। দেখি এখানে ইব্রাহিম কে আছে? দেখি আমাদের বাপ, এই যে ইব্রাহিম, দেখেন এই যে দেখি ইব্রাহিম, এই যে ইব্রাহিম। কিন্তু এই ইব্রাহিমের মুখে তো দাড়ি নাই। ইব্রাহিম দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? বলেন বলেন বলেন, দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? আমরা দাড়িওয়ালা হব। আল্লাহ তুমি ইব্রাহিমকে দাড়িওয়ালা বানাও। জোরে বলি আমিন। আমার ভাইরা, ইব্রাহিম খুঁজে পাওয়া গেল, মুসাও খুঁজে পাওয়া গেল, এরপর আপনি ঈসাও খুঁজে পাবেন, এরপর আপনি ইউনূস খুঁজে পাবেন, দাউদ খুঁজে পাবেন, আদম খুঁজে পাবেন, সুলাইমান পাবেন। এইরকম করে করে সব পয়গম্বরদের নাম আপনি খুঁজে পাবেন, সাহাবীদের নাম আপনি খুঁজে পাবেন। দেখি কেউ ফেরাউন আছে নাকি? হাত তোলেন তো দেখি। আছেন? ফেরাউন আছে, কিন্তু কোরআনে ফেরাউনের নাম আছে না নাই? আছে না? এই কিতাবের ভিতরে ফেরাউন নাম আছে। ও ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা, ফেরাউন আছে, হামানও আছে, আবু লাহাব কিন্তু বাদ যায় নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কিন্তু এদের নাম থাকলেও ইতিহাসেরা কলঙ্কিত, এরা বিখ্যাত না কুখ্যাত। কি বলেন, কি এরা? এরকম কুখ্যাত আমার দেশে আছে না নাই? আছে না নাই? কার জনপ্রিয়তা কত! শুধু প্রশাসন ছাড়া রাস্তায় নামো, জনগণ কাবাবের সালাদ বানায়া ছাড়বে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এই থামেন, কষ্ট হচ্ছে আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। উগ্রতা ইসলাম এলাও করে না। আমরা সবাইকে বন্ধু ভেবে কথা বলবো, তবে আবু জেহেল কখনো বন্ধু হয় না। সবাইকে বন্ধু ভেবে কথা বলবো, কিন্তু হামান আর ফেরাউনের নাতিপুতিরা কখনো বন্ধু হতে পারে না, ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? সূরার নাম কি? মারিয়াম। খুবই সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি এখানে এসে আমার মনে হচ্ছে পাবনার গন্ধ পাচ্ছি। কেন না, পাবনার একটু গন্ধ পাচ্ছি মনে হয়। পাবনা ওদের ভাষার সাথে একটু মিল আছে মনে হয়। রাজবাড়ি কি খুব একটু দূরে এখান থেকে? দূরে। আচ্ছা আচ্ছা, পাংশা দূর। আচ্ছা, এরপর খোকসা দূর। আরো দূরে? আচ্ছা, তাহলে এই সোজা কি? আচ্ছা, পশ্চিম কোনটা? এটা পশ্চিম। পশ্চিম যদি হয় তাহলে এখান থেকে না কোন সমীকরণ আমি পাচ্ছি না। কোন দিক থেকে কোন দিক যেন একটা মিল পাচ্ছে যেন। বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো। তবে খুব উর্বর জমি আমার কাছে মনে হচ্ছে, উর্বর ভূমি এটা মনে হচ্ছে। বলি আলহামদুলিল্লাহ।
এটা গর্জন লক্ষ্য করছি, যেন ওমরের উত্তরসূরি এখানে বসে আছে। বলে আলহামদুলিল্লাহ। খুব ভালো আপনারা। সম্মানিত ভাইয়েরা, সূরা মারিয়াম, তার ছেলের নাম কি? আচ্ছা, ঈসার বাপের নাম? হ্যাঁ, চিনতে পড়ছিলেন দেখি বলা বের হয় নাকি? আছে বাপ? আছে বাপ ছাড়া সন্তান দেওয়ার যোগ্যতা কে রাখেন? সব কিছু কে পারেন? জিন্দাকে মৃত, মৃতকে জিন্দা আল্লাহই করেন। রাতকে দিনের মধ্যে ঢোকান কে? এখন দিন বড় না রাত বড়? হ্যাঁ, রাত বড় না? ঘুমাসি নয়টায়, রাত ফুরায় না। কিছু কিছু চাচা আছে শেষ রাতে উঠে পান খাওয়া শুরু করে। এত বড় রাত হয় নাকি? আছে না নাই? হ্যাঁ, সেই তো দেখিতে বললাম। এত লম্বা রাত কে দিয়েছেন? গ্রীষ্মকালে কি বড়? কি বড়? দিনটা বড়। কে ঢুকা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। রাতের মধ্যে দিন ঢুকাও, আবার দিনের মধ্যে রাত ঢুকাও, আবার মৃত্যুকে জিন্দা করো, জিন্দাকে মৃত্যু করো, এমন ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। এই বিশাল বিশাল সৌরজগৎ চিন্তায় আসে, আমাদের মাথা পারবে না। বিশাল এই মহাকাশ। মাঝে মাঝে আগে চিন্তা করতাম, হুজুররা যখন বলতেন সর্বশেষ জান্নাত যে পাবে তার জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। মনে মনে ভাবতাম, আলে এতগুলো জায়গা তুমি কোথায় রাখছো? এরকম চিন্তা আসতো। কিন্তু আকাশ নিয়ে আপনি একটু গবেষণা যদি করেন, এমনি এমনি ইজি হয়ে যাবে। আল্লাহ কত মহান, সব তিনি পারবেন, সব তিনি দিবেন। আলহামদুলিল্লাহ। এই বিশাল আকাশ, গ্যালাক্সি আছে অসংখ্য গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সির ভিতরে কত অসংখ্য তারকা আছে, যে তারকাগুলো এত বড়। এই পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়, আর ওই সূর্য থেকে এক একটা তারকা আরো 9 লক্ষ গুণ বড়। এক একটা গ্যালাক্সির ভিতরে যত পরিমাণ তারকা আছে, এই তারকা গোনার জন্য যদি কোনো বান্দাকে দায়িত্ব দেওয়া হয়, একটা করে তারকা গুনবে 1 সেকেন্ড সময় লেগে যাবে একটা গ্যালাক্সির তারকা গুনতে 3000 বছর। একটু আসতে বলি সুবহানাল্লাহ। বিশাল আকাশ কে সাজিয়েছেন? কে সাজিয়েছেন? গবেষণার দরকার আছে না নাই? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ কত সুন্দর করে বলছেন, এই আসমান এই জমিন সৃষ্টিতে দিন এবং রাতের আবর্তনে যারা চক্ষুওয়ালা, চক্ষুষ্মান, যারা গবেষক, যারা তাদের জন্য অনেক নিদর্শন আছে না নাই? এই গবেষণা আজকে মুসলমান এগিয়ে না খ্রিস্টানরা এগিয়ে? ঠিক না? আকাশ নিয়ে গবেষণা করে, মহাকাশে পাথফাইন্ডার পাঠায়, সমুদ্রের তলদেশে সাবমেরিন পাঠায়, হিমালয়ের চূড়ান্ত আকাশ, চূড়ান্ত চূড়াটা দখল করে ফেলে। এত গবেষণা পশ্চিমারা করতেছে, গবেষণা চালাচ্ছে, আর মুসলমান কোরআন থেকে গবেষণা করে বের করে নবীজি মাটি না নূর। কি গবেষণা দেখেন! এরকম আছে না নাই? আছে। মুসলমান কোরআন নিয়ে গবেষণা করে, ফরজ নামাজের পরে মোনাজাত করব কি করব না। দেখছেন কি ইলম কালাম না? বদনসিব এগুলো।
আমাকে প্রশ্ন করে, সেদিন প্রশ্ন করতেছে, হুজুর এই দেশে প্রশ্নের পরিমাণ কম না বেশি? খালি প্রশ্ন, প্রশ্ন মানেই জটিল, আমল নাই। কিন্তু প্রশ্ন করতে, হুজুর ঘড়ি কোন হাতে পড়া যায়, বাম হাতে না ডান হাতে? বললাম তোর দুই হাতে দাও, তোর ঠ্যাঙে লাগা। কি কথা কি বুঝতেছে? কি বলবেন? কি যে লাগছে আমাদের কিলাকিলি, বুঝলেন? ও বলে রাসূল নূর, ও বলে মাটি, বলেন মোনাজাত আছে, বলে মোনাজাত নাই, হাত এখানে বাঁধবো এখানে বাঁধবো, অনেকে কয় নামাজই পড়বো না, যা, এরকম আছে না? বলেন এগুলো কোনো কথা? এগুলো নিয়ে কোথাও কোনো কিলাকিলি না। আমার দেশে এই কিলাকিলিটা আছে। আরবে যান, বিশ্ব ঘোরেন, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। এটা কিন্তু কোরআন শরীফের আয়াতের অনুবাদ। সুবহানাল্লাহ বলেন। কবি নজরুল তো একজন কবি। কবিরা কিন্তু অনেক সময় তাদের কাছে আল্লাহ পাক ইলহাম দিয়ে দেন। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। কবিরা কিন্তু ইলহাম পায়। আল্লাহু আকবার। আমি আমাদের এক ইউনিভার্সিটির প্রফেসর, আমি ঢাবির ছাত্র ছিলাম এক সময়। আমার এক স্যার মনে হলো এখন, আব্দুল সবুর খান নামে একজন প্রফেসর আমার, উনি বললেন আল্লামা ইকবাল তিনি ফার্সি ভাষার কবিতা লিখেছেন, ফার্সি ভাষায়। তার জন্মের ভাষা হলো উর্দু, ফার্সি ভাষায় তিনি কবিতা লিখেছেন, কিন্তু ফার্সি ভাষায় তিনি কথা বলতে পারতেন না। তিনি কথা বলতে পারতেন না, কিন্তু ফার্সি ভাষায় তিনি কবিতা লিখেছেন কেমনে? এটা ইলহাম ছাড়া সম্ভব না। জোরে বলে আল্লাহু আকবার। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। এই আয়াতের অর্থ অনুবাদ হচ্ছে এই কবিতা। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বোঝা গেল? আমাদের গবেষণার দরকার আছে না নাই? গবেষণা কি অর্থহীন না অর্থবহ? অর্থবহ গবেষণা করতে হবে। যেই গবেষণার মধ্য দিয়ে খুঁজে পাবো কাকে? কাকে খুঁজে পাবো? যে গবেষণার মধ্য দিয়ে পাথফাইন্ডার আবিষ্কার করা যাবে, যে গবেষণার মধ্য দিয়ে ক্যান্টনমেন্ট তৈরি করা যাবে, বাতিল শক্তির মোকাবেলা করা যাবে, ঠিক কি না? ক্যান্টনমেন্টের সবচেয়ে বেশি জিনিস থাকে হলো লোহা। কি থাকে? লোহা। লোহা দিয়ে কি বানায়? অস্ত্র বানায়। ক্যান্টনমেন্টে কি থাকে? অস্ত্র। অস্ত্র কি দিয়ে বানায়? লোহা। কোরআনে লোহা নামে সূরা আছে না নাই? সূরাতুল হাদিদ আছে না নাই? আছে। এরপরে তাহলে ক্যান্টনমেন্টের ফয়সালের মধ্যে আছে ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস, আছে না? আছে। আমি লোহা দিয়েছি যার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি, সমর শক্তি, প্রচন্ড পাওয়ার আছে এবং মানুষের জন্য কল্যাণ আছে। আল্লাহু আকবার বলে। কিন্তু মানুষ তো ওইদিকে গবেষণা করে না। সম্মানিত ভাইয়েরা, আমরা গোলাম হয়ে যেতে হবে। আমাদের গোলাম হয়ে যেতে হবে কার? আল্লাহ। সব কিছু হবে কার জন্য? কিলাকিলি গুতাগুতি করা যাবে। আমরা সবাই মুসলমান। ইরানের একজন সর্বোচ্চ সামরিক প্রধান কাসেম সুলাইমানি, তাই না? কাসেম সুলাইমানিকে মেরে ফেলা হলো। তাকে হত্যা করেছে কোন দেশ? আমেরিকা। মুসলমান হাসে। আমার দেশে কিছু মুসলমান না হাসে। কে ভালো হয়েছে? আমার বুঝে আসে না কেন ভালো হয়েছে। করতে শিয়া, এই জন্য ভালো হয়েছে। অথচ বুঝলো না যে কাসেম সুলাইমানি কে, তাকে আমেরিকা কেন এত মোস্ট ওয়ান্টেড মনে করে তাকে পেছনে ওত পেতে তাকে মেরে ফেললো, কেন মারলো? এইটুকু বুদ্ধি যদি তোমার মাথায় না থাকে, তোমার মাথায় আছে গোবর, ঠিক কিনা? মুসলমানের বুদ্ধি আজকে মোটা হয়ে গেছে, চিকন বুদ্ধি রাখে না। আমাদের ভিতরে যে বিতর্কত কিছু মাসলার ইখতিলাফ থাকতে পারে, মাসলা মাসাইল নিয়ে কিছু ইখতিলাফ থাকতে পারে, সমস্যা থাকতে পারে। কেউ নামাজ বুকে বাঁধবে, নাবিতে বাঁধবে, কেউ ছেড়ে দিয়ে পড়বে, কেউ আমিন আসতে বলবে, কেউ জোরে বলবে, কেউ বলবে না, কেউ একটু কম বেশি করবে, এটা হবে। কিন্তু মুসলমানদের এক নাম্বার পরিচয় হলো আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা। এটার পরে কিনা এই ভিত্তি যদি ঠিক থেকে যাবে থাকে, সকল ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করে মূল বাতিল শক্তির মোকাবেলা করার সময় এখন বর্তমান পৃথিবীতে মুসলমানের। আর এখন মুসলমান ফতুয়া মারে, আছে না নাই? ফতুয়া মারে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য ঘুরে ফিরে দাঁড়াবো আমরা কার সামনে? আল্লাহ বলছেন সূরা মারিয়ামের 60 নম্বর আয়াতে। আমি মিলাই দিচ্ছি, আলোচনা কিন্তু বহু আগে শুরু হয়ে গেছে। কতক্ষণ থাকবেন আপনারা? সবাই থাকতে রাজি আছেন তো?
হ্যাঁ, আপনি যত সময় থাকবেন তত সময়। ফজর সবাই ফজর পর্যন্ত থাকবেন? থাকেন, আমি যাই। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। আমি বাগারপাড়া কখনো আসিনি, এই উপজেলা এটাই ফার্স্ট। একবার আসতে নিয়েছিলাম, রাস্তা থেকে ঘুরে গেছি। বললো হুজুর আপনি আইসেন না, মাহফিল হবে না কেন? নাশকতা। কি বলেন তো, কি নাশকতা? ওয়াজ মাহফিলে নাশকতা হয়? যদি এগুলো আচরণ যদি কেউ করে, গভর্নমেন্টের দোষ নেই। আমি গতকাল এবং পরশুদিন আমার মাহফিল ওই অঞ্চলে ছিল, নোয়াখালীতে একটা মাহফিল ছিল পরশুদিন। সামনে ছিল প্রায় 1,03,000 মানুষ। ওই মাহফিলের ফাউন্ডার আমি 6 বছর একটানা যাই সেখানে। মুসাপুর নোয়াখালীতে একটা মাহফিল আমি করি। আমার পাশে একজন মুক্তিযোদ্ধা বসা। উনি আমাকে বললেন হুজুর আপনার মনে যা চাই তাই কর। আমি বললাম না, আমার মনে যা চাই, কোরআন যা বলতে বলে তাই বলবো। আমার মনে আমি কথা বলি, আমরা কথা বলি কার জন্য? কার কথা বলি? কোরআনের সুদের পক্ষে ওয়াজ না সুদের বিপক্ষে ওয়াজ? বলেন সুদের পক্ষে না সুদের বিপক্ষে? কিন্তু আজকে আমার দেশে সুদখোর আছে না নাই? আছে না নাই? সুদ খাওয়া কি? সুদ খাওয়া কি? যাকাত দেওয়া কি? যাকাত দেওয়া কি? আর এখন যাকাত দেওয়া নফল, সুদ খাওয়া ফরজ। কি ঠিক আছে না? সুদ খাওয়া ফরজ, যাকাত দেওয়া নফল। আলোচনা সবাই শুনতে রাজি আছেন তো? এখন কিন্তু উঠলে খবর আছে, যিনি উঠবেন ভাববো ওটা সুদখোর। দেখবেন, ভালো করে দেখবেন, ওটার কিন্তু কোনো কায়দা নেই, সব পেঁয়াজ লাগাই দিচ্ছি। থাকেন সবাই। কষ্ট হচ্ছে আপনাদের? এত সুন্দর, আমি এর আগে আসিনি তো, এত সুন্দর মানুষ আমার বারবার মনে হচ্ছে যে এত সুন্দর মানুষ হয়। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোথায় কোন মানুষ থাকে খুঁজে পাওয়া মুশকিল। আমার ভাইরা, সুদ হারাম কে করেছেন? এর উপর আর কোনো কথা আছে? আবু জেল বলল শোনো মোহাম্মদ, এগুলো অস্ট্রস বাদ দাও, সুদ কিন্তু ব্যবসার মতোই। এরকম লোক এখনো আছে না নাই? ও আবু জেলের খালাতো ভাই, ঠিক কিনা? এরকম কথা বলার লোক আছে না এখনো? আছে। সুদ ইন্দাল বাই আকামিসলির রিবা, বললো যে সুদ তো ব্যবসার মতোই, তো সুদের সমস্যা কোথায়? রাসূল বলেন চাচা না, সুদ এবং যাকাতের মধ্যে তফাৎ হচ্ছে আসমান এবং জমিন। সুদ এবং ব্যবসার মধ্যে তফাৎ হচ্ছে আকাশ পাতাল, ঠিক কিনা? কিন্তু আমার দেশে যে সবচেয়ে বড় সুদখোর, তাকে সুইডিশ একাডেমি খুঁজে নিয়ে নোবেল পুরস্কার দিয়ে দিয়েছে। যা আছে না নাই? দেখছেন কি অবদান? আমার ভাইয়েরা, এত ওয়াজ যাই করি, ওয়াজ দিয়ে এগুলো বন্ধ হবে না। ওয়াজ দিয়ে ব্যভিচার বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, ওয়াজ দিয়া এরকম বেহায়াপনা বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হবে না। এগুলো সব বন্ধ হয়ে যাবে সেই দিন যেদিন সংসদ ভবনে ওয়াজ শুরু হয়ে যাবে, ঠিক কিনা? এখন ওয়াজ হয় সংসদের ভিতরে না বাইরে? কিন্তু ওয়াজ হওয়া দরকার কোথায়? সংসদের ভিতরে ওয়াজ হওয়া দরকার। সংসদের ভিতরে একজন পার্লামেন্টারিয়ান সংসদে বিল উত্থাপন করবেন, বলবেন মাননীয় স্পিকার, কোরআন বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে দিয়েছেন সুদ খেও না চক্রাকারে, আল্লাহ কি ভয় করো সফল হয়ে যাবে। আল্লাহ বলে দিয়েছেন সংসদের মধ্যে বলবে, ওয়াজ করবে, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসা কি করে দিয়েছেন হালাল, সুদকে করেছেন হারাম। এটা যখন প্রস্তাব আকারে যখন বিল উত্থাপন হবে, তখন স্পিকার বলবে, এই যে উত্থাপন হলো, যারা যাকাতের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা যাকাতের বিপক্ষে না, যারা না বলবেন তারা না বলুন। ওই যে ওখানে ওয়াজটা হলো, ওয়াজের মধ্য দিয়ে সঙ্গে সঙ্গে পাশ হয়ে গেল, ঠিক কিনা? এখানে ওয়াজ করে লাভ কি? ওয়াজ তো বহু করলাম, আসল জায়গায় ওয়াজের পরিবেশ তৈরি দরকার আছে না নাই? আচ্ছা, এখন তো হুজুর আপনি ভালো না, আপনি কোন দিকে যান? এরকম আছে না? এরকম বলার লোক আছে না নাই? এরকম বলার লোক আছে না নাই? কোরআন
কি শুধু নামাজের জন্য? কোরআন শুধু মসজিদে থাকবে? কোরআন মসজিদে থাকবে? কোরআন সব জায়গায় দরকার আছে না নাই? আচ্ছা, কোরআন শুধু মসজিদে নয়, সব জায়গায় কোরআনকে রাখতে হবে। কোরআন থাকবে ব্যাংকে, কোরআন থাকবে বিমায়, কোরআন থাকবে পার্লামেন্টে, কোরআন থাকবে ক্যান্টনমেন্টে, কোরআন থাকতে ব্যবসার জায়গায়, কোরআন থাকবে পরিবারে, কোরআন থাকবে সন্তানের কাছে। আজকে যদি প্রত্যেকটা নাগরিকের হাতে যদি কোরআনের সিলেবাসটা যদি দেওয়া হতো, আল্লাহর কসম ঢাকা ইউনিভার্সিটিতে ওই ছাত্রী ধর্ষিতা হতো না। আসামি খুঁজে পাইছে মজনু, ঠিক কিনা? পাইছে মজনু মানে তো পাগল। মজনু মানে কি? পাগল না? লাইলি মজনু। ও তো নিজে নড়তে পারে না, ও নিজে নড়তে পারে না। 60 কেজি ওজনের একজন মানুষকে সে তুলবে কেমনে? তাকে নাকি তুলে নিয়ে চলে গেছে। এই হচ্ছে অবস্থা। আল্লাহই জানে এই জাতির কপালে কি আছে, আল্লাহই জানে। তবে আসল যারা অপরাধী রেহাই পাবে না, রেহাই পাবে না। আবু জেহেল রেহাই পায় নাই, ফেরাউন রেহাই পায় নাই, জালিমরা কখনো টিকতেই পারে না, পারে না, পারে না। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে মানুষ বেশি না জালেম বেশি? আচ্ছা, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? যে চোর সেই তো জালেম, ঠিক কিনা? চোর জালিম না? বান্দার হক নষ্ট করলে সে কি হয়? কি হয়ে যায়? জালিম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলি আল্লাহু আকবার। বড় বড় গুনাহ ছেড়ে দাও, ছোট ছোট সুটসাট কিছু গুনাহ করেছো, মাফ করে দেব, আমি আল্লাহ ধরবই না। সুবহানাল্লাহ বলবেন না? তোর বিড়ি খাওয়া যাবে? ছোট মোটো গুনাহ তো নাকি এরকম কিছু? আমি একদিন পাইছি যে সব ওয়াজ করে যাই, বুঝেন নাই? সমাজের যে রোগগুলো আছে সব ধরে দিয়ে যাই। আমাদের সতর্ক করার দরকার আছে না নাই? বিড়ি খাওয়া লোক কম না বেশি? কোন নবীর সুন্নত? হ্যাঁ, মানে এত যে খায়, প্রায় 90% তো খায়, তো মনে হয় কোন একটা নবী পাইছে ওরা, যেরকম খাইছে আমরাও খাই। কি টানা টানে, শীতকাল, বুড়া মানুষ, চামড়া কুচকে গেছে, এমন টান মারে, টান দিয়ে মুখ ফুলে তুলে 3 তলায় পাঠাই ধোয়া। আছে না নাই? আছে না? আছে। আবার বাবার দরবার আছে কিছু, ওখানে গাঁজা সহ টানে। গাঁজা নাকি বেহেশতের গাছ। আমি গত বছর একটু ভিতরে ছিলাম, দরজা তালা মারা ছিল, বুঝতেছেন কি আমার কথা? একটু ভিতরে ছিলাম, আমাকে বললো, হুজুর আপনাকে একটু ডাকতেছে, সালাম দিয়েছে। কে? স্যার সালাম দিচ্ছে, একটু চলেন। ভিতরে গেলাম, ওজি সাহেব বললেন, হুজুর আমি আপনার ওয়াজ শুনি, আপনার ওয়াজ শুনে আমি কান্দি, আমার বউ কান্দে, আমার সন্তান কান্দে। হুজুর উপায় নাই, আজকে আপনাকে একটু যেতে হবে। কোথায়? ভিতরে। কি কথা কি বুঝতেছে? তো বললাম যে আপনি কান্দেন, আপনি আমার ভক্ত, তো আপনি এরকম। হুজুর চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান কি নফল? কথা কি বুঝতেছেন? কথা বুঝেন? জীবন বাঁচান ফরজ, জীবন দেওয়া ফরজ। চাকরি বাঁচান ফরজ, চাকরি ছেড়ে দেওয়া ফরজ, ঠিক কিনা? যে চাকরি করতে গিয়ে ইমান হারা হতে হবে, সেই চাকরি জুতা মারি, ঠিক কিনা? আছে না নাই? আছে। তো ভিতরে ছিলাম কয়েকদিন, এক বুড়া চাচা ঢুকছে, মোষ দাড়ি একাকার, চুলগুলো একদম উস্কো খুস্কো, 80 বছরের বুড়া মানুষ, মোষগুলো লাল টকটকা। কি খাইছে বুঝতেছেন তো? মান্না সালোয়া। হ্যাঁ, আচ্ছা খাইছে। তো বললাম, চাচা আপনি এই বুড়া কালে এই জায়গায় কেন? বাবা সরকারের মাথা খারাপ। কেন? আরে
গাছের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিয়েছে। কি গাছ? কি বেহেশতের গাছ, কি গাঁজা। কি কথা কি বুঝতেছে? গাঁজা নাকি বেহেশত। আমি বললাম যে এটা আপনি কোন হাদিস থেকে পেলেন? বাবা তোমরা বুঝবে না, তোমাদের কোরআন 30 পারা, আমার কোরআন 90 পারা। এরকম দুষ্ট আছে না নাই? কোথায় যাবেন? ফতুর অভাব নাই আমার দেশে। সে গাঁজা খায় কি আর জিকির করে কি? আচ্ছা এরকম আছে না? খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? তো এরকম করে এক মুরিদের বাড়িতে গেছে এক ভণ্ড। তো মুরিদ তাকে খাওয়া দাওয়া করাবে, মুরিদের বউ রান্না বান্না করেছে। তো এখন হঠাৎ করে হু এরকম করে উঠছে। তো মুরিদের বউ বলে, আচ্ছা তোমার পীর সাহেব এরকম হু করে উঠলো কেন? এখন বলতেছে, বাবা আপনি যারা হু করে উঠলেন, আমার বউ জিজ্ঞাসা করতেছে না হু করে কেন উঠলেন? শোনো, আমি চোখ বন্ধ করে দেখি কাবা শরীফের দরজার সামনে কুত্তা, খেদায় দিলাম। এখন মুরিদের বউ চিন্তা করলো, ঠিক আছে তাই যদি হয় আজকে দেখি ওর কারামতি দেখবো। খাওয়া দাওয়ার সময় তরকারি তো পৃথক প্লেটে দেয়, পৃথক বাটিতে দেয়। তো তরকারি যা আছে সব ভাতের তলে। প্লেটে প্রথমে দিয়েছে তরকারি, এরপরে দিয়েছে ভাত। কথা বোঝেন নাই? মাছ গোশত যা আছে সব তলে দিয়ে উপরে ভাত দিয়ে প্লেট আগায় দিয়েছে। 10 মিনিট 20 মিনিট চলে যায়, অপেক্ষায় আছে তরকারি কই। কিছুক্ষণ পর খেপে গিয়ে বলতে চাই, পীর সাহেবের সম্মান বোঝো না? আধা ঘন্টা ধরে ভাত দিয়ে রাখছো, তরকারি কই? ভিতর থেকে বলতেছে, হুজুর আপনি তো 6000 দূরের মাইলের কুত্তা খেতেন এখান থেকে, আর ভাতের তলে মাছ আছে এই খোঁজ আপনার কাছে নাই? এগুলো সব দুষ্ট। 1.5 হাত লাঠি দিয়ে সাইজ করতে হবে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? গায়েবের মালিক কে? আসতে গায়েব কে জানেন? রাসূল গায়েব জানতেন না, আর ও গায়েব জানে। আমার রাসূল গায়েব জানতেন না, তাকে জানানো হয়েছে তিনি জেনেছেন, জানানো হয় নাই তিনি জানতেন না। স্পষ্ট কথা, খালাস। এই নিয়ে কোনো কথা বলা যাবে না। পৃথিবীর কোনো মানুষ গায়েব জানবে না। কিছু কিছু পীর সাহেব ভণ্ড সাজে, বাবারা আসে, কিছু কিছু লোক বাবা, ও বাবা এমন সুন্দর বাবা আছে না, কি সুন্দর করে মানে রুহানি টান। নিজের বাপরে ডাকে না, বাবা বাবা গো একটু কথা বলো, আমার কি বাচ্চা কাচ্চা হবে না? 30 বছর বিয়ের বয়স, এখন পর্যন্ত বাচ্চা হয় না। তুমি একটু দাও না, একটু চিন্তা করো তো, দেখো বাবা একটু মারেফাতের মূল লাইনে চলে যাও তো, দেখো তো আমার কপালে কোনো কিছু আছে কি না। অনেকক্ষণ পর কোনো কথা নাই, আধা ঘন্টা পর হঠাৎ করে চোখ বন্ধ করে বলে, এরকম আছে না নাই? আছে না নাই? পাগল কি গাছে ধরে? এরকম দুষ্ট আছে না নাই? সন্তান কে দিবেন? ছেলে দিবেন কে? মেয়ে দিবেন কে? দিবেন না কে? ফয়সালা কার? আর এই পাগলের কাছে গিয়ে পাগল যায়, সালাদ চট পড়ে থাকে, সালাদ চট। গাজার গন্ধে কাছে যাওয়া যায় না, এত গাজা টানে মশা পর্যন্ত বদ্ধ দেয়, আল্লাহ মরুক। এই গাজরের পিছনে যায়, বলে বাবা একটু বাচ্চা দেখো তো, বাচ্চা হয় নাকি? বাবা তো মানে পাগলের ভান ধরে হাঁটতেছে, কোনো কথা নাই। কিছুক্ষণ পর দাঁড়ায় যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে আর পেশাব করতেছে। পিছন থেকে ওই পাগলগুলো বলে, এই তো বাবার কেবল রহমতের পানি ঝরা শুরু হয়েছে। এই মূর্খ কিছু আছে না নাই? আল্লাহর কসম করে বলি, অসামাজিক পাগল ব্যক্তিত্বহীন লোক কখনো আল্লাহওয়ালা হতে পারে না। আমার নবীজি ছিলেন পৃথিবীর সবচেয়ে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। যে রাস্তা দিয়ে যেতেন আধা ঘন্টা পর্যন্ত তার শরীরে সুগন্ধ ছড়িয়ে থাকতো। রাসূল সবসময় হাতের তালুতে সুগন্ধি লাগায় রাখতেন, এরকম করে ডলতেন, শিশুর মাথায় হাত দিতেন, গোটা শরীর সুগন্ধে ভরপুর হয়ে যেত। আতর ঢেলে ঢেলে দিতেন গায়ে, আল্লাহু আকবার। মাথায় তেল দিতেন এত বেশি, চুয়ে চুয়ে পড়তো। এবং হযরত আয়েশা বলেন, আমি আমার নবীর লম্বা লম্বা চুল কখনো এলোমেলো পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? পরিচ্ছন্ন পরিপাটি থাকতে হবে একজন ইমানদারকে। তার পোশাক, তার চিন্তা, তার চেতনা, তার হাঁটা চলা ফেরন কথা সব হবে ব্যক্তিত্বহীন না ব্যক্তিত্ব সম্পন্ন?
এজন্য এগুলো করা যাবে না। আমরা সব হয়ে যাব কার দিকে? এবং আমার আদর্শ হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তওবা করব, আমরা কি করব? তওবা করব। আল্লাহ পাক তিনটা আমল করতে বলছেন, তিনটা আমলের অফার করছেন। আল্লাহ বলছেন আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বল সুবহানাল্লাহ। তিনটা কাজ কর, আমি তোকে জান্নাত দিয়ে দেব। শুনবো না আমরা? শুনবো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই তিনটা কাজ কি? একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। সূরার নামটা মনে আছে নাকি? সূরার নাম কি? মারিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ। জোরে বলুন আল্লাহু আকবার। তবে হ্যাঁ, ইল্লা মান তাবা, যে তওবা করবে, যে ফিরে আসবে। ভুল করেছি আর ভুল করব না, শিরকের কাজে জড়িয়ে পড়েছি আর শিরকের কাজে যাব না, শিরকের কাজ আর জীবনে করব না, কুফরি করেছি আর জীবনে কুফরি করব না, বেদাতের পথে ছিলাম আর বেদাতি করব না, বেনামাজি ছিলাম আর নামাজ ছেড়ে দেব না, চুরি করেছি আর জীবনে চুরি করব না, ডাকাতি করেছি আর জীবনে ডাকাতি করব না, মিথ্যা কথা বলেছি আর জীবনে মিথ্যা কথা ছেড়ে আর মিথ্যা কথা কখনো বলবো না। আল্লাহর কসম, বান্দা তওবা করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। তওবার অর্ডার কে দিয়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারেরা, তোমরা খালেস নিয়তে তওবা করো। সেই তওবা করতে কিন্তু ঢিলা ঢালা হওয়া যাবে না, তাড়াহুড়ো করে তওবা করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। মরবো কোন দিন জানি না। বলেন বলেন, কোন গ্যারান্টি আছে নাকি? যেহেতু গ্যারান্টি নাই, সেহেতু তওবা ইনস্ট্যান্ট করতে হবে, দ্রুত করে নিতে হবে, ভুল করা যাবে না, বারবার আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে হবে। কারণ মৃত্যুর সময় যখন চলে আসবে, সেই সময় তওবা কিন্তু আর কবুল হবে না। যেমন কে ফেরাউনের তওবা কবুল হয় নাই। ফেরাউন কিন্তু তওবা করতে চাইছিল না? মরার আগ দেশে বলেছিল, যখন তাকে দরিয়ায় যখন নিক্ষেপ করা হলো, দরিয়ায় তো সেই ডুবে মরেছে। মুসা আলাইহিস সালামকে ফেরাউন পানিতে চুবায় মারতে চেয়েছিল। আল্লাহ বললেন, ও ফেরাউন রে, 1600 বছর আমি তোকে ধরি নাই, কিন্তু আজকে তোকে কায়দা মতো ধরবো। জোরে করুন আল্লাহু আকবার। সে আল্লাহ বুঝি নাই? আসতে বলবেন আল্লাহ বুঝি নাই? ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ যদি ধরে, জব্বার কাহার কে? আল্লাহ। আল্লাহ শক্ত করে ধরেন। ফেরাউন যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, তার সমস্ত ফোর্স, সমস্ত সেনাবাহিনী, সব বাহিনী নিয়ে চূড়ান্ত ভাবে যখন চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে, মুসা আলাইহিস সালাম তার সমস্ত মুরিদদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, তার অনুসারীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। চতুর্দিকে সিদ্ধান্ত চূড়ান্ত পাকাপোক্ত। মুসা আলাইহিস সালামকে সমুদ্রের মুখোমুখি করে ফেলা হলো। ফেরাউন হাসে, আর মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ শোনো, আমার সামনে দরিয়া, আমার আর তার কোনো উপায় নাই, কি করবা বলো? আল্লাহ বলছেন, মুসা, সারা জীবন তোমাকে বাঁচিয়েছে, আজকেও তোমাকে বাঁচাইয়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। যেখানে বান্দার প্রচেষ্টা শেষ, সেখানে আল্লাহর সাহায্য শুরু। ভাববেন যত বিপদ বেশি হবে, আল্লাহর সাহায্য তত কাছে আসবে। বিপদ যার নাই, সাহায্য তার নাই, বিপদ যার আছে, সাহায্য তার আছে। বিপদ হবে, মুসিবত হবে, হামলা মামলা জেল জুলুম যত বাড়বে, দিন কায়েমের পথ তত সামনে সুগম হয়ে যাবে। দেশে কোনো আসামি খুঁজে পায় না, কোরআনের পাখিকে আসামি খুঁজে পায়। আফসোস লাগে, জাতির কপালটা কত পোড়া। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, হয়তো এখন কারো কারোর জন্য সর্বনাশ হচ্ছে, আর কারো কারো সময় যাচ্ছে পৌষ মাস। তোমার একদিন সর্বনাশের সময় আসবে, আসবে না? আসবে। হকের বিজয় কে দিবেন? আসতে বলবেন না, কে দিবেন? কি না প্ল্যান করেছে ফেরাউন মুসা আলাইহিস সালামকে মারার জন্য। এই পৃথিবীতে প্রথম হত্যার রাজনীতি চালু করেছে ফেরাউন। কিসের রাজনীতি? এখন হত্যার রাজনীতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?
আচ্ছা, প্রতিদ্বন্দ্বীকে রাখতে চায় না, আমার প্রতিদ্বন্দ্বী ও খায় ফেলা, আছে না নাই? এটা শুরু করেছিল ফেরাউন। যখন শুনলো যে মুসার জন্ম হবে, জন্ম হয়ই নাই, তার আগেই ছোট অবস্থায় মার পেট থেকে বের করে শিশু সন্তানগুলোকে মেরে ফেললো। ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। 40,000 শিশুকে হত্যা করেছিল ফেরাউন, 40,000। চিন্তা করুন, আল্লাহ বলছেন ফেরাউন, আমার মুসাকে তুই মারতে পারবি না, আমার মুসাকে তোর সামনে আমি বড় করবো, যা। যেরকম সুবহানাল্লাহ করেন নাই? করেন নাই? এগুলো ইতিহাসে আছে না নাই? সূরাতুল কাসাস পড়বেন, আমি ওইদিকে যেতে পারবো না আজকে। সূরাতুল কাসাসের মধ্যে বিস্তারিত আছে কি সিদ্ধান্ত নিল, আর সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আল্লাহ কি পরিকল্পনা করলেন। সন্তান মার পেটের ভিতরে আল্লাহ পাক মুসার মাকে ওহী দিলেন, ওয়া ওয়াহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইন খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি। সুবহানাল্লাহ। আল্লাহ মুসার মাকে বললেন, এই মুসার মা, টেনশন করো কেন? তোমার চোখের সামনে অনেক ছেলে সন্তানকে মারছে, টেনশন নাই, সন্তান শুধু হোক, আমি আল্লাহ জান্নাত থেকে কাঠের বাক্স পাঠিয়ে দিচ্ছি, যা। জোরে বলেন সুবহানাল্লাহ। জিম্মাদার কে? ইমানদারের জিম্মাদার কে? কোনো টেনশন নাই। আমাদের জিম্মা, আমরা কার ভরসায় থাকি? আমাদের ভরসা ভারত না, আমাদের ভরসা ভারত না, আমাদের ভরসা আমেরিকা নয়, আমাদের দুনিয়ার কোন মানুষের মধ্যে আমাদের ভরসা নেই। আমাদের একমাত্র ভরসার স্থল হচ্ছে আল্লাহ তাআলা, ঠিক কি না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মার পেট থেকে পৃথিবীতে আসলেন, আল্লাহ জান্নাত থেকে কাঠের বাক্স বানায় দিলেন, তাতে ভরায়া দিল, দরিয়ায় ফেলে দিল, পানিতে পানিতে। মা, আল্লাহু আকবার বলেন। কি পরীক্ষা! জন্ম নিয়েই পরীক্ষা শুরু। কন্ত জন্ম হয়েছে, ফেরাউনের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। তিনি ওই কাঠের বাক্স করে ভর্তি করে দেওয়া হলো, ভাসতে ভাসতে গিয়ে এমন জায়গায় পড়ছে, যায়া ইমরাআত ফিরাউন। নাম কিন্তু বলা হয়নি, আসিয়া বলা হয়নি। আল্লাহ পাক কোরআন শরীফে কোনো মহিলার নামটা নিয়ে আসেন নাই, মারিয়ামের নামটা নিয়েছেন। কেন জানেন? মারিয়ামের একটা সন্তান ছিল, বাপ নাই যে, এখন সন্তানের পরিচয় হবে কি দিয়া? মা দিয়া। যেহেতু বাবা নাই, তাহলে এখন সন্তান পরিচয় পাবে কার পরিচয় দিয়া? মা দিয়া। ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম, আমাদের সবার পরিচয় মা দেনা বাপ দিয়া? বলেন কি দিয়া? বাপ দিয়া। আর ঈসার পরিচয় কি দিয়া? মা দিয়ে। এজন্য মাটা নিয়ে আসছেন আল্লাহ, তাছাড়া নিয়ে আসতেন না। তাছাড়া মাদেরকে মার নাম নিয়ে আসতেন না। আল্লাহ পাক মেয়েদের নামটাকে ওপেন করা হোক, এটা আল্লাহ চান নাই। কিন্তু এখন পুরুষ আগে না মহিলা কি আগে বলে? খুব ভালো। শোনেন, সম্মান বাড়ে, যে কোনো জিনিসের সম্মানটা বাড়ে ঢেকে রাখলে না খুলে রাখলে? ঢেকে রাখলে তার গুরুত্ব বাড়ে না। আচ্ছা, মুক্তা কিসের পেটে থাকে? ঝিনুক কই থাকে? সাগরের উপরে না সবচেয়ে নিচে? তাহলে মুক্তা খুব দামি, ওর অবস্থানটাও খুব সিক্রেট এবং সিকিউরিটি সহ এমন জায়গায় থাকে যে জায়গায় সহজে মানুষ খুঁজে পাবে না। এই জন্য মেয়েদের দাম কি মুক্তার মতো শুধু? বলেন, পৃথিবীর কোন সম্পদ দিয়ে একটা নারীর মূল্যায়ন হবে? কিন্তু আজকে মেয়েদের মূল্যায়ন কি? আসির মজা কত, ও নারী তোমার মতো। যেরকম নাউজুবিল্লাহ। ব্ল্যাক হর্সের উদাহরণ দেয়। ব্ল্যাক হর্স মানে তোমাকে খুঁজে পাওয়া, হারামজাদা। আসলে নাই, বলেন তো। আমার মার দাম কি আরসির বোতল? আমার মার দাম কি কোনো পেপসি কোকের কোনো পানীয়? আমার মার দাম হচ্ছে আমার মার পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। কিন্তু সেই মেয়েদের দাম মেয়েরাই নষ্ট করেছে, ঠিক কিনা? ঠিক কিনা? পর্দায় থাকো, সম্মান পাবা। লোহা বাইরে থাকে, লোহার দাম কম, সোনা ভিতরে থাকে, সোনার চেয়ে আরো ডায়মন্ড আরো ভিতরে থাকে, মুক্তা আরো ভিতরে থাকে, নারী আরো ভিতরে থাকবে, ঠিক কিনা? কিন্তু সেই মেয়েটা আজকে ওপেন, গায়ে কাপড় চোপড় নাই। এই শীতের ভিতরে পৌষ মাস, তার গায়ে কি যে গন্ডারের চামড়া না কিসের চামড়া আল্লাহ জানে, আছে না নাই? দেখায়, তাই না? দেখায় বেড়ায়। আচ্ছা, বউ কি নিজের সম্পত্তি না জাতীয় সম্পত্তি? অনেকে চুপ করে, মানে জাতীয় মনে হয়। এই বউ কি জাতীয় না নিজস্ব? আর সেই বউ
বাসর রাতের মতো সাজগোজ কইরা হুন্ডার পিছনে তুলে, আছে না? কি হুন্ডা? অ্যাপাচি, পালসার, এফজেড, ফ্রিজার, আর কি আরো কিছু আছে। যুবকরা তো ভালো বুঝবা। বাস পিছনে পালসার, পিছনে আরেক পালসার তুলছে, তুইলা গোটা শহর ঘুরে আর বলে, বন্ধু দেখো তো আমার বউটা দেখতে কেমন। ওর কি নিজস্ব না জাতীয়? ও কি বানাইছে? কি বানাইছে? তোর বউ তুই দেখ, ঘরের মধ্যে ঢাকায় রেখে দেখ, মানুষকে দেখাবি কেন? এরকম আছে না নাই? মানুষ এত নির্লজ্জ, এত বেহায়া হয়ে গেছে, বইয়ের ছবি ফেসবুকে পোস্ট করে পাবলিক করে বলে, দেখো তো বন্ধু আমার বউটা দেখতে কেমন। কত বড় হারামজাদা! আছে না নাই? বউ কি সবার না নিজের? নিজের বউ নিজে তুমি দেখো, বউয়ের সামনে স্বামীর কোনো সতর নেই, স্বামীর সামনে বউয়ের কোনো সতর নেই। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ছাড়া একটা নারী কোথাও অসামঞ্জস্যপূর্ণ, বেহায়াপূর্ণ কোনো পোশাক পরতে পারবে, ইভেন সন্তানের সামনেও না, বাবার সামনেও না, ঠিক কি না? এখন মেয়েরা এমন কাপড় চোপড় পরে, শয়তানও কয় আমিও পারলাম না তোর সাথে, যা। আছে না নাই বলেন তো? মায়ের আওয়াজ শুনতেছে নাকি? মা একটু থামেন, আপনাদের সূরা যেহেতু ধরছি কিছু বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়ার গোসল করার ঘাটে গিয়ে থামলেন। আস্তে করে দেখতে পেলেন সুন্দর একটা কাঠের বাক্স। বললেন কর্মচারীকে, দেখো তো, টান দাও তো, খোলো তো। কেউ খুলতে পারে না। আসিয়া হাত দিলেন, আস্তে করে মুখটা খুলে গেল। দেখেন যে ছোট্ট বাচ্চা হাতও নাড়ায়, পাও নাড়ায়, আর চোখের চাহনিটা এত সুন্দর, যুগল ভ্রু, টানা টানা চোখ, কালো কেশ, সুন্দর চেহারার। আল্লাহর পৃথিবীতে সকল পয়গম্বররা সুন্দর ছিলেন, যদি বলি সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর করে আল্লাহ পাক পয়গম্বরদেরকে পাঠিয়েছেন। আমার নবী ছিলেন সব নবীর চেয়ে সুন্দর, যদি বলি সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন সবচেয়ে কি বেশি সুন্দর ছিলেন। রাসূলের দিকে তাকিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন চাঁদ দেখেন আর নবীর চেহারা দেখেন। রাসূল বলছেন, আবু বকর কি দেখো তুমি? হুজুর দেখলাম চাঁদের মধ্যে কিছু দোষ আছে, আপনার চেহারায় কোনো দোষ নাই। জোরে বলে সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা। আল্লাহু আকবার। সবচেয়ে সুন্দর করে বানানো হয়েছে। 100 জন পুরুষ এক পাল্লায়, আমার নবী এক পাল্লায়, তার গায়ের শক্তি বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। দারুণ শক্তি আল্লাহ পাক তাকে দিয়েছেন, মুসাও কম না। ফেরাউনকে মোকাবেলা করতে হবে না, শক্তি তারও ছিল। তো দেখেই চয়েস হয়ে গেছে। সুন্দর করে সন্তানটা কোলের মধ্যে নিয়ে ভাবতেছে, এই সন্তানকে আমি বড় করবো, এই দরবারে বড় করব। ফেরাউন সামনে তাকায় বলে, এই আসিয়া, এই সন্তান কই পাইলা? কে দরিয়া থেকে কুড়ে পাইছি। এই সন্তানটা দেখেন না চক্ষু শীতল করে, কুররাতা আইনি লি ওয়ালাক, আমার চক্ষু আপনার চক্ষু শীতল করে দিবে, আমার সামনে দেখেন না। ফেরাউন বারবার তাকায় তার চোখের দিকে। এত সুন্দর চেহারা তো পৃথিবীতে কোথাও দেখি নাই, এত সুন্দর ফুটফুটে বাচ্চা। ফেরাউন মনে মনে কয়, এটাই মনে হয় মুসা হতে পারে। কি কথা কি বুঝতেছে? ওর ভিতরে তো ঢুকছে হলো কিসের ভয়? এবার বলছে, আসিয়া শোনো, আমি যে আইন পাশ করলাম, 40,000 মানুষ যে মারলাম, শিশু মারলাম, আমার আইন তো লঙ্ঘন আমি নিজেই করব। এই সন্তান মারা যাবে না, এই সন্তান রাখা যাবে না, মেরে ফেলতে হবে। আসিয়া বলছেন, শোনেন, আমি আপনার রাজরানী না, আমার কথায় আপনি একটু সায় দিবেন না? ও আপনার কেমন করে মুসা হবে? ও আমার চোখে আপনার চোখে বড় হবে, আমার ভাষা আপনার ভাষা শিখবে। এত ভয় করেন কেন, কিসের জন্য আপনি? ভাই, নেতা যত বড়ই হোক, বইয়ের কাছে কিন্তু কাইত, ঠিক কি না? হুজুর যত বড়ই হোক না কেন, বইয়ের কাছে হুজুরগিরি খাটে না। তুমি কয় নাম্বার হুজুর আমি জানি, ও তোমার ওই সমস্ত হুজুর কি, ঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? ভাই দোয়া করেন, নষ্ট হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাপত্তা পেয়ে গেলেন। আসিয়া তাকে আটকা দিলেন, বললেন, আমার স্বামী শোনেন, চিন্তা করবেন না, এই সন্তান আমাদের চোখে বড় হবে,
আমাদের ভাষা শিখবে, আমাদের কথা শিখবে, আপনি কোনো চিন্তা করবেন না। ফেরাউন মনে মনে ভাবলো, না আমার বউ, আদরের বউ, আমি ওর কথা কেমনে ডিনাই করি, যাও পাশ করে দিলাম। আল্লাহ কয় ঠিক আছে। এখন বলতেছে ধাত্রী রাখবে, দুধ খাওয়াবে কে, একটা মহিলার ব্যবস্থা করেন। শত শত মহিলার দুধ খাওয়ানোর জন্য আসে, কে কারো স্তন উনি মুখে নিচ্ছেন না, উনি অপেক্ষা করছেন আমার মা আসুক। আল্লাহ শুধু মুসাকে পাঠান নাই, মুসার মা শুদ্ধ ওর বাড়িতে পাঠায় দিয়েছেন। যা জোরে কর সুবহানাল্লাহ। খালাম্মা এসে সংবাদ দিচ্ছে, আসিয়া শোনো, মুসার খালাম্মা। কার খালাম্মা? এটা কোরআন শরীফ আছে না? কোরআন আছে না? নাই এসে সংবাদ দিচ্ছে যে একজন মহিলা আছে, খুব আবেদা সালেহা পরহেজগার, খুব ভালো, তাকে ডাকবেন, ওই মহিলাকে এই সন্তান মা বানাবে। নিয়ে আসা হলো, একদম মিশে গেল, মা সন্তানকে চেনে, সন্তানও মাকে চেনে। 3 দিন খান নাই দুধ, চোখ একটু বসে বসে গেছে। একটা শিশু কিন্তু মার পেট থেকে আসার পরে 3 দিন যদি সে দুধ নাও পায় তবু সে বেঁচে থাকে। আল্লাহ পাক 3 দিনের রিজার্ভ খাবার আল্লাহ প্রত্যেকটা নবজাতক শিশুর পেটের মধ্যে দিয়ে দেন। দয়া কার? কারণ মা মরে যায় না, সে মা মরে যায় না, এই শিশুটা কি কি খেয়ে বেঁচে থাকবে, কি হবে, 3 দিন রিজার্ভ আল্লাহ পাক দিয়ে দেন। আল্লাহু আকবার। দুধ খাওয়া শুরু হলো। আসিয়ার মুখে হাসির ঝিলিক, বলতেছে শোনো মহিলা, আমি কিন্তু তোমাকে যেতে দেব না, তোমাকে 2 বছর থাকতেই হবে, এমনি রাখবো না, তোমাকে মাসে মাসে সবচেয়ে বেশি বেতন দেব এবং সবচেয়ে দামি ঘর তোমার জন্য বরাদ্দ দেব। মুসার মা, আমি তো মনে মনে এটাই চাই। সুবহানাল্লাহ, আমার সন্তান কতদূর ধরে নিয়ে আসছে, একদম মিলে গেছে। আল্লাহ বলতেছে, ফেরাউন তুই আমার মুসাকে মারবি, তোর বাড়ির রুম দখল। সুবহানাল্লাহ বলবেন না? মুসার মায়ের দুধ খাওয়াবো মুসাকে, আর মাসে মাসে পকেট থেকে টাকা খসাবো তোর। টাকাও খসাচ্ছে, বাড়িও দখল, সব দখল। জোরে করে আল্লাহু আকবার। ফেরাউন ভয় কোলে নেয় না, ফেরাউন ভয়ে কোলে নেয় না। একদিন আসিয়া বলছেন, আমার স্বামী আপনি আসলেই পাষাণ, এই যে এত সুন্দর বাচ্চারা আপনি দরদ করেন, একটু স্নেহ দেন না, নেন না একটু কোলে। কোলের মধ্যে নিয়ে জোর করে ঠোঁট আগায় দেয় সুমা খাওয়ার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠোঁট মুখটা দিচ্ছেন না, গালটা দিচ্ছেন না, বারবার শুধু ঘুরায় নিচ্ছেন জোর করে স্বৈরাচারী কায়দায়। যখন খেতে নিয়েছে চুমু, আস্তে করে হাতটা বের করে চপটাঘাত মারছে। এক থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে মাথা ভোবো করে ঘুরতেছে। বলতেছে, আসিয়া তাড়াতাড়ি সন্তানটা কোলে নাও, লক্ষণ খুব খারাপ, এটাই মুসা। আল্লাহু আকবার বলবেন না? এই কথা বলার সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, স্বামী আপনি যে বললেন এর থাপ্পড় খাইছি আমি, আমার মাথা ঘুরতেছে, এই কথাটা তো আপনার কথার সঙ্গে বেমানান কেন? আপনি বলেছেন আনা রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব আমি ফেরাউন। যদি আপনার জনগণ এই কথা শুনে যে 2 বছর বাচ্চার থাপ্পড় খায় মাথা ঘোরে, আপনার কিন্তু মান সম্মান থাকবে না। ফেরাউন বলছে, শুনুন আমি কাউকে বলবো না, কিন্তু এই সন্তানকে নিয়ে আমার সন্দেহ হয়। এবার তিনি বলছেন, শোনেন আপনি কি চিন্তা করছেন, আমি ওকে মেরে ফেলবো। শোনেন, মারা যাবে না, শর্ত যদি হয় বাচ্চার থাপ্পড়কে আপনি শীত হয়ে পড়েন। এই কথা যদি কেউ জেনে যায় কিন্তু আপনার রবুবিয়তের ঘোষণা কিন্তু ম্লান হয়ে যাবে। ফেরাউনকে, ঠিক আছে আমি তুমি কাউরে বলো না, মারতে গেলে ইতিহাস বের হয়ে আসবে। ঠিক আছে মারলাম না। 10 বছর যখন পুরনো হয়ে গেল, লম্বা একটা তাফসীর এসেছে, অনেক লম্বা কথা। মুসার নাম সবচেয়ে কোরআনে কম না বেশি? আমার নবীর নাম সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে মুসার নাম। আমার ভাইয়েরা, তবে নবীর নামটা কম এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা নিয়েছেন, সম্মান দিয়ে নিয়েছেন। কোরআনের কোথাও রাসূলকে লক্ষ্য করে কোরআন নাজিল হয়েছে, কিন্তু কোরআনের কোথাও কিন্তু ইয়া মুহাম্মদ বলা হয়নি, কিন্তু ইয়া মুসা বলা আছে না নাই? ইয়া ঈসা বলা আছে না নাই? ইয়া ইব্রাহিম বলা আছে না নাই? হে মুসা, হে মুসা, হে ঈসা, হে ইব্রাহিম, হে ইয়াহইয়া। কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও হে শব্দ বলে, ইয়া শব্দ বলে, হরফে নিদা দিয়ে টান দেন নাই, কারণ আমার আল্লাহ আমার রাসূলকে দারুণ সম্মান দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। আল্লাহু আকবার। তাশাহুদ আছে না নাই? এটা এই সালামটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন।
আমার রাসূলকে আল্লাহ পাক সম্মান দিয়ে কথা বলেছেন, কোথাও নাম ধরে ডাকেন নাই, নাম যে জায়গায় নিয়েছেন সেই জায়গায় বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আরেক জায়গায় বলেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আল্লাহু আকবার। কোথাও কি ইয়া মুহাম্মদ আছে? না। আমি যে আয়াতগুলো বলতেছি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আয়াত যত বেশি হবে মাহফিল তত বরকতময় হবে। কথা বোঝা গেল কি? যে আলোচকের মুখে আপনি আয়াত শুনবেন না, ভাববেন এর আলোচনায় কোনো বরকত নাই, ঠিক কি না? আয়াত যত বেশি হবে বরকত তত লাখ লাখ সওয়াব হবে। আল্লাহু আকবার। হাজার বাংলা বলেন, লক্ষ লক্ষ বাংলা ভাষায় আপনি কথা বলেন, যতটুকু না সওয়াব পাবেন একটা আয়াত বলবেন তার চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই রাসূলকে আল্লাহ পাক এত সম্মান দিয়ে কথা বলেছেন, আর সেই রাসূলকে নিয়ে গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশে কিছু নাস্তিক আছে রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে, বলে নাই? এর জন্য প্রতিবাদ করতে গিয়ে শাহাদাত বরণ করেছে এমন রেকর্ড আছে না নাই? আছে না নাই? রাসূলকে যারা গালি দিয়েছো তোমরা থাকো, সুযোগ আসুক পালানোর জন্য বঙ্গোপসাগর ছাড়া কোনো পথ তোদের নাই, ঠিক কি না? আল্লাহ আছেন, আল্লাহ নাই? আল্লাহ আছেন। রাসূলকে যারা গালি দিয়েছে এদের অবশ্যই অবশ্যই এদের প্রায়শ্চিত্ত ভোগ করতেই হবে, করতেই হবে, করতেই হবে, ঠিক কি না? রাসূল আগে না আমি আগে? বলেন, দুনিয়ার সব আগে না রাসূল আগে? আমার জীবন আগে না রাসূল আগে? আরে এক সাহাবী ইসলাম কবুল করেছেন, রাসূলের দরবারে গেছেন, চাচার কাছে সংবাদ গেছে, বলতেছে যে চাচা জানছে যে ভাতিজা ইসলাম কবুল করেছে। সঙ্গে সঙ্গে চাচা ডাক দিয়ে বলতেছে এই ভাতিজা, শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। ভাতিজা মুস্কি হাসি মেরে বলে চাচা আপনি শুনবেন কেন, আপনি এখন দেখেন আকাশের সূর্য ওঠা যেমন সত্য, আমার দিন গ্রহণ করা তেমনই সত্য। বুকে কোনো ভয় আছে? আমি সব দরবার ছাড়বো, নবীর দরবার ছাড়বো না। আল্লাহু আকবার। চাচা খেপে চেহারা লাল টকটকা হয়ে গেছে, চোখ লাল টকটকা হয়ে গেছে, বলতেছে এত কষ্ট করে তোকে মানুষ করলাম, এতিম ছিলি, আমি চাচা তোকে সম্পত্তি দিয়ে বড় করলাম, আর তুই আমার সাথে এরকম করলি, তোর কোন সম্পত্তি তোকে আমি ভোগ করতে দেব না, নিয়ে নেব। ভাতিজা বলতেছে চাচা জোর করে নিতে হবে না, আমি স্বেচ্ছায় দিয়ে দিলাম। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। চাচার রাগ কমে না, কে তো হলো না, শক্ত করে জামার কলার টান দিয়ে ধরছে, জামার কলার টান মেরে ধরে জামা ছিঁড়ে ফেলে দিয়েছে, শরীর উলঙ্গ হয়ে গেছে, বলতেছে তোর প্যান্ট আমি খুলে নেব, প্যান্ট খোল। পাজামাটাও খুলে নিয়েছে, উলঙ্গ করে তাকে বের করে দিয়েছে। উনি মুস্কি হাসি মেরে দিনের জন্য মার কাছে গিয়ে বলছে মা, আমার চাচা আমাকে বস্ত্রহীন করেছে, দিন গ্রহণ করেছে, একটা ছোট্ট একটা চাদর আমাকে দাও, আমি নবীর দরবারে যেতে চাচ্ছি। সুবহানাল্লাহ বলে। ছোট্ট চাদর দিয়েছে। নবীর মোহাব্বতের দরকার আছে? আসতে বলবেন না আছে? ওই সাহাবী সেই ছোট্ট চাদর নিয়ে কোনমতো 17টা থেকে নিয়ে আমার নবীর দরবারে চলে গেলেন। সকালবেলা ভোরবেলা, তখন শীতকাল, থরথর করে কাঁপে, দরজায় নক করছেন। নবীজি দরজা খুলেই দেখেন এমন অবস্থা, বলছেন মান আনতা, তুমি কে? আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম আব্দুল্লাহ, আমি ইসলাম কবুল করেছি। চাচা আমার শরীর থেকে কাপড় চোপড় পর্যন্ত খুলে নিয়েছে। রাসূল কাল বিলম্ব করলেন না, ভিতরে ঢুকে সুন্দর দুইটা জুব্বা বের করে বলছেন ও আব্দুল্লাহ, তোমার চাচা তোমাকে বস্ত্রহারা করেছে, আমি তোমাকে বস্ত্রওয়ালা বানাইয়া দিলাম। আমার নবী
নবীজি তাকে সাক্ষী রেখে আল্লাহকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর দিন গ্রহণ করতে গিয়ে তার দুনিয়াটা বেচা লাগলো, দুনিয়া সে বিক্রি করে দিয়েছে। আল্লাহ তুমি তাকে কাফের বেঈমানদের জন্য তার রক্ত মাংসকে হারাম করে দাও। এই দোয়া শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মনটা খারাপ হয়ে গেল, আব্দুল্লাহর মুখে হাসি বন্ধ হয়ে গেল। রাসূল বলছেন, আব্দুল্লাহ তুমি হাসি বন্ধ করলে কেন হুজুর? আমি তেমন দোয়া চাই নাই, আমি এমন দোয়া চেয়েছি যেন আমি যুদ্ধে অংশগ্রহণ করে কাফেরদেরকে আমি যেন দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি। এক পর্যায়ে কাফেররা যেন আমাকে আক্রমণ করে আমাকে রক্তাক্ত করে ফেলে, আমার যেন নাক কাটে, আমার যেন কান কাটে, আমার যেন শরীর টুকরো টুকরো করে ফেলে। কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি এমন দেহ নিয়ে যখন হাজির হব, আল্লাহ বলবেন, ও বান্দা ফিমা যদি আনফুক, তোমার নাকটা কেন কাটা হয়েছে? উযুনুক, তোমার কানটা কেন কাটা হয়েছে? সেদিন বলবো, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য আমার নাক কেটে দিয়েছে, কান কেটে দিয়েছে। আল্লাহ বলবেন, সাদ্দাকতা, তুমি সত্য বলেছো, জান্নাত তুমি বুঝে নাও। আমার নবীজি বললেন, ওরে আব্দুল্লাহ, এমন নিয়ত তোমার যদি হয়ে থাকে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মৃত্যু যদি বিছানায় হয়ে থাকে, আল্লাহ পাক তোমাকে শহীদের দরজা বিছানাতেই দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কোন এক যুদ্ধের আহ্বান হলো, সেই যুদ্ধে সে আব্দুল্লাহ অংশগ্রহণ করলেন। যুদ্ধ থেকে ফেরার পথে হঠাৎ করে রাস্তার মধ্যে অসুস্থ হয়ে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীর কানে সংবাদ গেল, রাসূল বললেন, শোনো, আমার আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা করে ফেলো, কাফনের কাপড়টা পরে ফেলো, জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমার আব্দুল্লাহর জানাজার নেতৃত্ব আমি রাসূল নিজে দেব। আমি রাসূল নিজে তার জানাজা পড়াবো। আমার নবীজি এবার করলেন কি? আমার নবীজি বলেন, সাহাবীরা জানাজার আয়োজন করো, জানাজা শুরু হয়ে গেছে, হাজার হাজার সাহাবী জানাজায় সমবেত। আমার নবীজি জানাজা শেষ করার পর কাদা কাদা কণ্ঠে বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কবর খনন কোথায় করেছে? তোমার কবর জায়গা আমাকে নিয়ে যাও। আমার রাসূল কবরের সামনে গিয়ে দাঁড়ালেন, সামনে গিয়ে দাঁড়ায় বলছেন, সাহাবীরা এই কবরে আব্দুল্লাহর লাশ নামানোর জন্য আমি কাউকে নামতে দেব না, সবার আগে আমি নবীজি আগে নামবো, আমি আব্দুল্লাহকে বরণ করব। আমার নবীজি কবরের মাটিতে নামলেন, নেমে আস্তে করে বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ আজকে আব্দুল্লাহর কবরে। আমার নবীজি হাত দুইটা আগায় দিয়ে বলছেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। আমার নবীজি কাঁদতেছেন, চোখের পানিতে দাড়ি ভিজে একাকার হয়ে গেছে। আমার রাসূল কাঁদা থামান না, আব্দুল্লাহর লাশটা নিয়ে কবরের মাটিতে রেখে দিলেন। বুকের উপরে হাতটা রেখে আকাশের দিকে তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই যে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুনিয়াকে সে বিক্রি করে দিয়া আখিরাতকে কিনেছে, আজ পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি, সন্তুষ্ট আছি, মেহেরবানি করে তুমি আল্লাহ আব্দুল্লাহর জীবনের সমস্ত কিছু মাফ করে দাও। আমার নবীজি এই দোয়া যখন করছিলেন, সাহাবাদের ভিতরে আল্লাহু আকবার আল্লাহু আকবার শব্দগুলো যখন মুখরিত হচ্ছিল, পাশে দাঁড়ানো একজন সাহাবী ছিলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিৎকার মেরে মেরে কান্দেন আর বলেন, আল্লাহ আমার মতো পোড়া কপাল আর কেউ নাই রে। আজকে যদি ওই আব্দুল্লাহর লাশের জায়গায় যদি আমি সাদের লাশটা হতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য দুনিয়া বেচবো না, আখিরাত বেচবো। দুনিয়াটা বিক্রি হয়ে যাক, আখিরাত নষ্ট করা যাবে না। আমরা তওবা করব কার কাছে? নামাজ ছেড়ে দিয়েছে আর নামাজ ছাড়বো না, রাজি আছেন? বান্দার হক নষ্ট করেছে আর বান্দার হক নষ্ট করব না, সবাই রাজি আছেন? দুনিয়ার সমস্ত আকাম কুকামে জড়িয়ে পড়েছিলাম, আকাম কুকামে যাব না, ভালো হয়ে যাব। আল্লাহ বলছেন, বান্দা তিনটা কাজ করবি, জান্নাত তুই বুঝে নিবি। এক নম্বর হলো তওবা করবি, তওবা করবি, বান্দা মাফ করবেন। আসতে বলবেন, কে মাফ করবেন? আল্লাহ মাফ করবেন, অবশ্যই আল্লাহ মাফ করবেন, কারণ সেই সমস্ত বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তওবা
তওবাকারীকে খুব ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরকেও খুব ভালোবাসেন। এই জন্য আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে আমরা তওবা করব। পৃথিবীর প্রথম মানুষের নাম কি? জোরে বলেন, প্রথম মানুষের নাম কি? প্রথম মানুষটাকে তওবা করেছেন। কি করেছেন? ছিলেন জান্নাতে, আসলেন কোথায়? ওই জান্নাত থেকে তিনি আসতেন না, কিন্তু ওয়াসওয়াসা দিয়েছে কে? বলেন কে? শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে ফেলেছে, কুমন্ত্রণা দিয়ে ফেলেছে। ভুল হয়ে গেল তার দ্বারা, ওই নিষিদ্ধ দুনিয়াতে চলে গেলেন। আল্লাহ বলছেন আদম রে, আর দুনিয়াতে টিকতে, আর জান্নাতে টিকতে পারবে না, দুনিয়াতে চলে যাও। দুনিয়াতে পড়ে তিনি কি করলেন? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম মানুষটাই তওবা করলেন কার কাছে? তিনি যে দোয়াটা পড়েছেন সেই দোয়াটা হলো, সবাই বলুন, আমাদের সবার মুখের দোয়া, রব্বানা যালামনা। বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নফসের উপরে জুলুম করেছে, মাফ করে দাও। না মাফ করলে ক্ষতি হয়ে যাবে। ক্ষতি আছে না নাই? ক্ষতি হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব আমরা। এই জন্য মাফ চেয়ে নেব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহ সুন্দর করে অন্য জায়গায় বলছেন মুমিনদের কি কি গুণ হওয়া দরকার। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন আস-সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, সিজদাকারীকে ভালোবাসেন। সেই সিজদা দেব আমরা কয় বেলা? কয়বার? 5 বার আমরা সিজদা দেব। যখন কোন বান্দা ওযুর জন্য, নামাজের জন্য ওযু বানায়, ওযুর মধ্য দিয়ে তার শরীরের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। নামাজে দাঁড়ালে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেন। সবাই কি নামাজ পড়বো? সবাই পড়তে রাজি আছি? এটা হাত তুলে দেখেন তো দেখি। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব মনোযোগী নামাজে ছিলেন। একদিন রাসূলের সামনে এক সাহাবী এসে প্রশ্ন করবেন, রাসূলকে পেলেন না। আলীকে বললেন, আলী, নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে কি আমার নামাজ কবুল হবে? হযরত আলী ডাইরেক্ট ফতোয়া মারছেন, হবে না, যাও। চলে গেছে। রাসূল বললেন, এই আলী, তুমি কি ফতোয়া দিছো? নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে না, তাই ওযু বানাও, 2 রাকাত নফল নামাজের নিয়ত করো, নামাজের পর আমি তোমাকে সুন্দর একটা চাদর দেব। রাসূল তার মনের মধ্যে কিসের চিন্তা ঢুকায় দিলেন? চাদর। রাসূল চাদর দিবেন, দারুণ খুশি। ওযু বানায়া চাদর পাওয়ার নিয়তে দাঁড়াইছে। কি পাওয়ার নিয়তে? নামাজে দাঁড়ায় গেছে। প্রথম রাকাত খুব মনোযোগ। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে মনে মনে ভাবতেছেন, রাসূল যে আমাকে চাদর দিতে চাইলেন, সেই চাদরটা কার? আয়েশার না হাফসার? কি কথা কি শুরু হয়ে গেছে? মানে চাদরের তাফসীর নামাজের মধ্যে শুরু হয়েছে। নামাজ শেষ। নামাজ শেষ করেছেন আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলের দিকে তাকায় আলী মুস্কি মুস্কি হাসেন, আমার নবীও মুস্কি মুস্কি হাসেন। রাসূল বলেন, আলী, নামাজ কেমন সুন্দর হলো হুজুর, আপনি আমার দিকে তাকায় হাসেন কেন? রাসূল বলছেন, তুমিও যে কারণে আমিও সেই কারণে। যেরকম সুবহানাল্লাহ। কথা বোঝেন নাই? রাসূল বলেন, তোমার ফতোয়ার আলোকে তোমার নামাজ তো শেষ হয়েছে, কিন্তু সত্যিকারের ফতোয়া হলো নামাজের মধ্যে মন যেতে পারে, কিন্তু যদি ওয়াজিবাত যদি ছুটে যায়, হয়তো কোনো ওয়াজিব কাজ ছুটে গেছে, সেই সময় তুমি সিজদা দিয়ে দেবে, নামাজ কবুল হয়ে যাবে। আবার ভাববো না আলীর নামাজের মধ্যে মনোযোগিতা ছিল না, নামাজের মধ্যে মনোযোগিতা ছিল। এত মনোযোগ ছিল যে আলীর মতো নামাজি খুব কম সাহাবী ছিলেন। আল্লাহু আকবার। আমার রাসূল তার নামাজের প্রশংসা করেছেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ
করতে গিয়ে পায়ের মধ্যে তীর ঢুকেছে, সেই তীরটা কেউ বের করতে পারে না। হযরত আলী নামাজের মধ্যে দাঁড়ালেন। সাহাবায়ে কেরামকে রাসূল বললেন, সাহাবীরা যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে তোমরা তার পা থেকে টান মেরে তীরটা বের করবে, সে টের পাবে না। হযরত আলী নামাজে দাঁড়ায় গেছেন, তার পা থেকে তীরটা টানা হচ্ছে। কিতাবের মধ্যে আসছে গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসে, রক্তগুলো গড়ে গড়ে পড়ে, আলী টের পান নাই। নামাজ শেষ হয়ে গেছে। নামাজ যখন শেষ হয়ে গেছে, পায়ের দিকে তাকায় দেখেন সেই তীরটা নাই। তিনি প্রশ্ন করছেন, ভাইরা রে, যে তীর নিয়ে নামাজ ধরলাম সেই তীর তো পায়ে দেখি না, কি হলো সেই তীরটা? সবাই বলতেছে, আলী তুমি কি লক্ষ্য করো না নামাজের মধ্যে আমরা তীরটা টান মেরেছি? আলী বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আলী বিন্দু পরিমাণ টের পাই নাই। প্রেম হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আমার ভাইরা, আল্লাহ সেজন্য সুন্দর করে বলছেন, তোমরা তিনটা কাজ করো, তওবা করে ফিরে আসো, বেনামাজি নামাজি হয়ে যাও। বেনামাজির কাতার, বেনামাজির লিস্টে তোমার নাম আল্লাহ পাক মুছে দিবেন। সুবহানাল্লাহ বলেন। চুরি করেছো, চুরির লিস্টে তোমার নাম আর থাকবে না। তওবা করে ফিরে আসো। ডাকাতি করেছো, আর ডাকাতি করবে না, ডাকাতির লিস্টে তোমার নাম থাকবে না। দুনিয়ার থানায় চোরের তালিকা একবার নাম পড়ে গেলে 1000 বার যদি হজ করেও আসে, তার তালিকা থেকে নাম বাদ যায় না। চোর অমুক হাজি, কি কথা বোঝেন নাই? থেকে যায় লিস্ট, কিন্তু আল্লাহর লিস্টে সেই চোর থাকে না, সেই ডাকাতারা থাকে না, সেই বান্দা তখন নামাজি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। সব চাদর করে বানিয়েছেন আমাকে কে? আসতে বলবেন না, কে? আমাকে বেশি মহব্বত করেন কে? আল্লাহ কিন্তু আমাকে সবচেয়ে বেশি মহব্বত করেন। মহব্বত যদি না করতেন আমরা সব না খায়া মরতাম, ঠিক কিনা বলেন? কাফেররা খাওয়ান কে? মুনাফিককে খাওয়ান কে? বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে ঈমান আনছি, আখিরাতকে বিশ্বাস করেছে, আল্লাহ বলছেন না, তারা কখনো ঈমানদার না। আছে না এরকম? এরকম কিন্তু আছে। মসজিদ কমিটির সভাপতি, আবার যাত্রা কমিটির সভাপতি আছে, আছে এলাকায় তো আছে এরকম। মাহফিলে জোর করে সভাপতি, আবার যাত্রাদের সভাপতি, আবার নাটকের মঞ্চের থিয়েটার অভিনেতা আছে না নাই? টাটকা মুনাফিক এগুলো। এগুলোর ধারে পাশে যাওয়া যাবে? মুমিন চলবে দুই পথে না এক পথে? ইমানদারের কথা হবে দুই রকম না এক রকম? আমরা এক নীতিতে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। এক নীতিতে চলতে গিয়ে প্রয়োজনে ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি, বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি নাই। সবাই রাজি আছেন? রাজি আছেন কারা? একটু হাত উঁচু করে দেখান। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলে আমিন। নাম্বার 3 হচ্ছে ওয়ামিলা সলিহান, যারা ভালো কাজ করবে। যারা কি কাজ করবে? জমির আইল ঠেলবে? হ্যাঁ। দিনের কাজ রাতে করবে? হ্যাঁ। একজনের ছিল আরেকজন মারবে? হ্যাঁ। আসতে কোন কেন? সোনার বাংলা, সোনার দেশ, দিনের কাজ রাতেই শেষ। এগুলো কি ইমানদারের কাজ? ইমানদার করতে পারে? আমরা ভালো কাজ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। বান্দার হককে নষ্ট করা যাবে? বান্দার হক যে নষ্ট করবে আল্লাহ তাকে জান্নাত দিবেন না। দিতে চাইলেও দিতে পারবেন না, কারণ বান্দার হক আল্লাহ মাফ করবেন না। আল্লাহর হক আদায় করতে গিয়ে যদি কিছু ভুল হয়, এটা আল্লাহর অধিকার, আল্লাহ মাফ করতে পারেন। বান্দার হক তুমি মেরে খাইছো, একজনের হক তুমি আরেকজন তুমি দখল করছো, খবর আছে মরার পর, ঠিক কি না? কষ্ট, অসুবিধা। মেয়েদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও। পর্দা করা কি? পর্দা করা কি? এই ফরজ কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন? বাবাকে, বড় ভাইকে, ছেলেকে আর স্বামীকে, 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। কেন জানেন? এর মূল কারণ হলো পর্দাহীনতা। বাইরে মেয়ে বের হয়, বাবার কোনো খবর নাই, আছে না? বউ বের হয়, স্বামীর কোনো খবর নাই, আছে না? মেয়ে বোন
নিজের মেয়ে মঞ্চে নাচে আর বাবা হাতের তালি মারে, এরকম অসভ্য বাবা ছেড়ে নাই, থাপড়ায়া 32 দাঁত ভাঙা দরকার ওদের। বাবা নামের কলঙ্ক এরা আছে না? আচ্ছা, এগুলো করা যাবে না। বাবা হতে হবে আদর্শ বাবা। আপনি আদর্শ বাপ হবেন, আপনার সন্তান আদর্শ মেয়ে হবে, আদর্শ ছেলে হবে। নিজে আগে ভালো হতে হবে। পৃথিবীকে গড়তে হলে নিজকে আগে গড়তে হবে। আগে নিজে গড়ি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। দেখেন আল্লাহ দেখেন কত সুন্দর করে আগেই বলে দিয়েছেন, আগে নিজে গড়বো, এরপর পরিবারকে গড়বো, এরপর সমাজকে গড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। সব পরিবারে কোরআনের তালিমের প্রয়োজন আছে না নাই? হাদিসের অনুবাদের দরকার আছে না নাই? সব পরিবার এগুলো চালু করে দিবেন। সকালে, সন্ধ্যায়, দুপুরে বৈঠক করবেন, পারিবারিক বৈঠক হবে। খাবার খেতে বসেছেন একসাথে, খাবার শেষে একটা হাদিসের আলোচনা করবেন। রাজি আছেন না? এটা দ্বীনি পরিবেশ তৈরি করবেন। কিন্তু এখন তা না করে কি করে? নাই সারাদিন মানে জেকের আজগার আছেই, এই সারাদিন ধরে মোবাইল চাপতেছে। কত জেকের আজগার আছে, এগুলো করা যাবে না। এটা তো মারাত্মক জিনিস, বুঝলেন? এটা যে কত বড় ভাইরাস, এটা এমন একটা অস্ত্র যে অস্ত্র দিয়ে মুহূর্তের মধ্যে ঈমান নাই হয়ে যায়, ঠিক কি না? এই মরণাস্ত্র বাচ্চাদের হাতে দিবেন না, কখনো দিবেন না। এই মোবাইল এত ক্ষতিকর, যদি কেউ মোবাইলে কথা বলে, ধরেন এই কানে কথা বলছে, টাওয়ারটা যদি মানে যে টাওয়ারে কথা হচ্ছে, যে টাওয়ারে, ওই টাওয়ারটা যদি আপনার এই কর্নারে থাকে, থার্ড অ্যাঙ্গেলে, আপনি এইভাবে কথা বলছেন, এই টাওয়ারের এই ডাইরেক্ট এটা ব্রেন ভেদ করে এখানে চলে আসে। কথা বোঝা গেল? মারাত্মক। যেমন কল্যাণ আছে, ক্ষতির দিকও আছে না নাই? আচ্ছা, এটা গেল শারীরিক ক্ষতি। এরপর ইমানের ক্ষতি তো আছেই। 12টা যখন বাজে মোবাইলে, 12টার পরে কথা বলে কারা? যারা তাহাজ্জুদ গুজার না, তারা কথা বলে, সারা রাত চলে যায়, গল্প ছাড়ে না। আবার এটা তো আছেই, মোবাইলে গল্প শেষ হয় না, আবার দিন যখন হয় তখন ক্যাম্পাসের সামনে বসে যায়, আছে না নাই? একদম জোড়ায় জোড়ায়। আল্লাহ কইছে খলাকনাকুম আজওয়াজা, বানাইছি তোমাদের জোড়ায় জোড়ায়। ওরা ওই আয়াতের হক আদায় করে, জোড়ায় জোড়ায় বসে বসে গল্প গুজব করে। পাশে থেকে বলে, এই তো সুশীল সমাজ, কত সুন্দর জানোয়ার গুলো বসে আছে, ঠিক কি না বলেন তো? ওলে কি মানুষ না হাইওয়ান? মানুষ না হাইওয়ান? কুকুরের কোনো শরম আছে বলেন তো? কুত্তার কোনো শরম আছে বলেন তো? ওদের কোনো শরম আছে? ছেলে নিয়ে বসে গল্প করে, ওর উরুতে বসে, ওর উরুতে বসে শুয়ে থাকে, গল্প করে। পাশে দিয়ে মানুষ যায়, ওর দেমাগই লাগে না, মানে একদম আস্ত একটা জ্যান্ত কুত্তা, ঠিক কিনা? আছে না এগুলো? আছে না নাই? আচ্ছা, এগুলো সব বন্ধ হবে। ওয়াজ দিয়া না, একটু পিছনের দরকার আছে, শাসনের দরকার আছে, শাসন দিতে হবে। আল্লাহ তুমি এই সমাজের ভিতরে তুমি দ্বীনের পরিবেশ তুমি আল্লাহ পয়দা করে দাও। নামাজ পড়লে দোষী বানায়, নামাজ পড়লে তাকে জঙ্গি বানায়, মাথায় টুপি রাখলে তাকে জঙ্গি বানায়। মুখে দাড়ি কেন? বুয়েটের ছাত্র কেন মুখে দাড়ি রাখবে? এই কুমারখালীর ছেলে আবরার দুনিয়া থেকে বিদায় নিল শুধু মুখে দাড়ি রাখার কারণে আর 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে। আবরারকে শুধু হত্যা করা হয়নি, এই যে এই দেশের জাতির বিবেককে হত্যা করা হয়েছে, ঠিক কি না? এই লজ্জা রাখবেন কোথায়? এগুলো সব বন্ধ হয়ে যাবে। সমস্ত ছাত্রের হাতে সিলেবাস আগে সবার আগে তুলতে হবে। 1 নাম্বার কি? আপনার সন্তানকে ভালো, আপনার সন্তান নিয়ে আপনি চিন্তামুক্ত থাকতে চান? চিন্তামুক্ত যদি থাকতে চান, চোখ বন্ধ করে আপনার সন্তানের হাতে কোরআনটা তুলে দেন। কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে। কথা বোঝা গেল? ব্যাস, কোনো গাইড লাগবে না। আপনার সন্তানকে গাইড করবে কি? কোরআন আপনার সন্তানকে গাইড করবে। 30 পারা কোরআন তুলে দেন, ওকে বুঝান, বাবা তুই কোরআন ভালো করে পড়। আপনার গাইড দিতে হবে না, আপনার সন্তানকে কোরআনই গাইড দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এগুলো জাতিকে বোঝার তৌফিক দিয়ে দাও। মা পর্দায় থাকবেন, মুখ ঢাকবেন। এই মুখ ঢাকা নিয়ে আর মুখ খোলা নিয়ে মাঝখানে খুব কিলেকিলি হলো। এক একজন এক একটা ফতোয়া দিয়েছেন, মিশ্র প্রতিক্রিয়া আসছে। মুখ ঢাকার দরকার আছে না নাই? কোন মেয়েকে দেখতে গেলে ছেলে পক্ষ আগে সবার আগে কি দেখে? না অন্য কিছু দেখে? মুখটা দেখে, মুখের সৌন্দর্য দেখে। আর
যখন প্রশংসা করে মেয়েদের কোনো পুরুষ, তখন প্রশংসা করে কেমন প্রশংসা? তোমার টানা টানা চোখ, তোমার ভ্রুযুগল, প্রশস্ত কপাল, লম্বা নাক, সুন্দর চিকন দুটি ঠোঁট এবং সুন্দর সাজানো দাঁত আমাকে পাগল করেছে। কি বলে না, বলে না এরকম? দেখছেন চাচা কি হাসে, চাচা যে কি করবে সামনে আল্লাহ জানে। আচ্ছা, তো এগুলো বলে কি বলে না? বলেন, বলে। তো এই যে এটা মুখের প্রশংসা, সেই মুখ কি ঢাকার দরকার আছে না নাই? বলেন তো, মুখ ঢাকার দরকার আছে না? মুখ ঢাকতে হবে, মুখ ঢাকতে হবে, ফিতনা থেকে বাঁচতে হবে। হয়তো বলবেন হুজুর খেতে হয় মুখ দিয়ে, ঢাকবো কেমনে? শ্বাস প্রশ্বাস নিতে হয় নাক দিয়ে, ঢাকবো কেমনে? হ্যাঁ, ইমার্জেন্সি সেটা ভিন্ন কথা, অসুখ ভিন্ন কথা, হাজার ভিন্ন কথা, কিন্তু মুখ কখনো খোলা মেয়েদের যাবে না। মুখ ঢাকতে হবে। যে যেটাই বলুক শুনবেন না কথা। মেয়েদের মুখগুলো ঢাকায় দিবেন, বউদের মুখ ঢাকায় দিবেন, তারা নেকাব পড়বে, ঢেকে ঢেকে যাবে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমরা হজের কাছেও যে মুখে কাপড় রাখতে হয় না, সেই সময়ও আমরা মুখটা খোলা রাখতাম, যখন কোনো পরপুরুষ দেখতাম মুখটা ঢেকে ফেলতাম। আল্লাহু আকবার। এই জন্য পরপুরুষ থেকে বাঁচার জন্য দরকার আছে না নাই? আছে। এবং এক সাহাবী বলেন, আমার বইয়ের পাশে যখন কেউ দাঁড়ায় থাকে তখন আমার মনে হয় তরবারি ধরে কাল্লা কাটায় নি। কি কথা কি বুঝতেছেন আপনি? বউকে পাহারা দেবে স্বামীরা, ঠিক কিনা? আর এখন বউকে পাহারা দেয় কারা? হ্যাঁ, বন্ধুরা পাহারা দেয়। আর এই হারামজাদা কয়, এই দেখিস তো তোর ভাবিটা একটু লক্ষ্য রাখিস, ভাবিটাকে একটু লক্ষ্য রাখিস। এগুলো কি যে অসভ্যতা চলে আসছে, এগুলো বন্ধ করা দরকার আছে না নাই? বলেন তো, এগুলো বন্ধ করতে হবে, এগুলো বন্ধ করতে হবে। আল্লাহ তুমি এগুলো পরিবেশ থেকে আমাদেরকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যদি কেউ আসে, কোন আত্মীয় স্বজন এসেছে, বের হবে, স্বামী না বউ ওয়েলকাম জানাবে? কি স্বামী না বউ? স্বামী ওয়েলকাম জানাবে, বউ ভিতরে থাকবে। এটা ইসলাম। এটা কি? আগে কাছারি ঘর থাকতো, এলাকায় কাছারি ঘর আছে কিনা জানি না, এখন কাছারি ঘর নাই তো, এখন তো সব ড্রয়িং রুম, ডাইনিং রুম সব ভিতরে, ঠিক কিনা বলেন? আগে মূল বাড়ি থেকে মেহমানের বাড়ি থাকতো অনেক দূরে। এটা ইসলাম। আল্লাহু আকবার। এটা ইসলাম না? এটা ইসলাম। আগে ঘর থাকতো, মেহমানের ঘর থাকতো দূরে, মূল বাড়ি থেকে মেহমান আসতো, টের পাওয়া যেত না। আর এখন মেহমানকে তোলে একদম বেডরুমে। আছে না এরকম? আছে না? এটা বাবুই পাখির ভিতরেও ইসলাম আছে, আলহামদুলিল্লাহ বলেন। বাবুই পাখি দেখছেন তো বাসা বাঁধে কোথায়? তাল গাছে। এমন গাছে যে গাছের ডাল ঝরে না। আল্লাহু আকবার। সুন্দর বাসা বানায়, ওর মধ্যে আবার সুন্দর রুম করে। এত সুন্দর রুম পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার পারবে? আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, কোন ইঞ্জিনিয়ার পারবে না ওর কাছে? ছোট্ট একটা মাথা দিয়ে কি বুদ্ধি এত সুন্দর বাসা বানায়। মাথার ওজন কয় কেজি? ছোট্ট মাথা, কি সুন্দর করে বাসা বানাইছে। ওর মধ্যে আবার তিনটা রুম আছে, একটা ড্রয়িং রুম, একটা বেডরুম, একটা কমন রুম। সুবহানাল্লাহ। ড্রয়িং রুমে সোফা সেট আছে, ডাইনিং রুমে আর কমন রুমে বাচ্চা কাচ্চার ডিমগুলো থাকে, আর বেডরুমে ওই বাবুই পাখি তার বউকে নিয়ে শুয়ে থাকে। যখন কোনো মেহমান এসে দরজায় কলিং বেল চাপে, আস্তে করে পুরুষ বাবুই পাখি বাইরে সেখান থেকে বের হয়ে আসে, ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলায় নিয়ে সালাম বিনিময় করে বলো, বন্ধু এই যে সোফা বসো, ড্রয়িং রুমে বসো, ভিতরে যাবে না, বউ শুয়ে আছে। আল্লাহু আকবার। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সব সৃষ্টি আনুগত্য করছে কার? কিন্তু মানুষের মধ্যে সমস্যা আছে না নাই? ইন্নাল ইনসানা লাকাফুর। নিঃসন্দেহে বান্দারে একমাত্র অকৃতজ্ঞ হয়। এইজন্য আমরা কৃতজ্ঞ হব কার? আল্লাহর। বউদেরকে আমরা পাহারা দেব। জোরে বলি ইনশাআল্লাহ। কোথাও যাবেন বউকে সাথে নিয়ে যাবেন, বউকে সাথে নিয়ে যাও সুন্নাত। আলহামদুলিল্লাহ। বউ হচ্ছে ইমানের পাহারাদার। বউ কিসের পাহারাদার? ইমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে যাবেন, দেখবেন যে আপনি যদি হঠাৎ করে কোনো মহিলার দিকে ছায়া থাকেন আর এই দৃশ্য যদি বউ দেখে, কি কথা কি বুঝতেছেন আপনি? ওই সময় হয়তো কিছু বলবে না, ঘন্টা তিনেক পর একটা কাজের অর্ডার দিবেন, এই কাজটা করো তো, টাকা পড়ছে। কি ঠিক কিনা বলেন? কি আছে না ভাই বলেন? এই জন্য বউ হচ্ছে ইমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে ঘুরতে হবে। রাসূল জিহাদে বউকে সাথে নিয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। রাসূল জীবনে হজ করেছেন কয়বার? একবার। ইহরাম বেঁধেছেন তিনি। ইহরাম বাঁধার আগ দিয়ে
হযরত আয়েশা সিদ্দিকা বলেন রাসূল আমাকে সাথে নিয়ে আসলেন এবং আমার সঙ্গে তিনি সহবাস করে মানসিক প্রশান্তি নিয়ে এরপর তিনি হেরামের কাপড় পরলেন। আল্লাহু আকবার। এই জন্য বউ হচ্ছে ইমানের পাহারাদার, এটা আমরা খেয়াল করব। অন্যের বউ না, কিন্তু নিজের বউ। যুবকরা কি কথা বোঝা গেল? নিজের বউ কিন্তু। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমরা চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। চিৎকার মেরে বলি, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীর রাত, নিঝুম রাত, শিশির ভেজানো ঠান্ডা রাত্রি, ঠান্ডা মাটিতে বসে রে তোমার বান্দাগুলো ভিক্ষুকের মতো দুটি হাত পেতে আছে। গুনার দিকে নজর না দিয়া বান্দা মনে করে তোমার কাছে মিনতি জানাই, আমাদের সবার জিন্দেগির সকল গুনাহ মেহেরবানি করে তুমি আল্লাহ দয়া করে মাফ করে দাও। আল্লাহ গো, তুমি যদি মাফ করে দাও, কারো কাছে তোমার কৈফিয়ত দেওয়া লাগবে না। তুমি যদি কাউকে শাস্তি দাও, তোমাকে কেউ কিছু বলতে পারবে না। আল্লাহ, আমরা তো তোমার গোলাম, আমরা তোমার গোলাম হয়ে তোমার কাছে মাফ চাই। দয়া করে তুমি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা দুটি হাত যখন তুলে রাখি, সবার আগে দুজন মানুষের কথা বড্ড মনে পড়ে যায় রে। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে। বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মাকে দেখতে পাবো না রে। যেই মার চেহারার দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, যেই মার দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায়, যেই মার আঁচলে গিয়ে বসলে পড়ে মনের প্রশান্তি সৃষ্টি হয়ে যায়, সেই বরকতি মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ গো, এমন ভাই হাত তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার বান্দাগুলো ওই আব্বা আম্মার জন্য দুটি হাত ভিক্ষুকের মতো পেতে আছে, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। সবাই চক্ষু বন্ধ করুন। আল্লাহ শেখানো দোয়া পড়ে মন থেকে, দিল থেকে কণ্ঠ উজাড় করে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, এই যুব সমাজ এই কোরআনের মঞ্চ না বানাইয়া যদি যাত্রার মঞ্চ করত, কেউ কিছু বলতো না, কিন্তু তোমার বান্দারা তা করে নাই। তোমার খুশির জন্য কোরআনের ফুল বাগান সাজিয়েছে। আল্লাহ, মেহেরবানি করে কোরআনের বাগান যারা সাজালো, তুমি আল্লাহ তাদেরকে জান্নাতের একটা বাগান সাজাইয়া দিও। ও আল্লাহ,
আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন, যার যার নেক মাকসুদ তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও, যার যার সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দাও, রোগাক্রান্ত থেকে রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্ত থেকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না আল্লাহ। এই খানপুরের প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানাইয়া দাও। ঘরে ঘরে আয়েশা খাদিজা সুমাইয়ার মতো মা পয়দা করে দাও ও আল্লাহ। খালিদ বিন ওয়ালিদের মতো যোগ্যত্বশালী যে এলাকার যুবকদেরকে তুমি আল্লাহ বানাইয়া নাও। এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল থাকে না। কে কখন চলে যাব জানি না রে আল্লাহ। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন আজরাইল জান কবজ করে নিয়ে যাচ্ছে। আমার কাছে একদিন আসবে আল্লাহ, আমার কাছ থেকে আর ফিরে যাবে না। জানটা কবজ করে নিয়ে যাবে, নিথর দেহ পড়ে থাকবে। লাশটা আমার ধরে নিয়ে গোসল করাইয়া দিয়া রে, জানাজা পড়াইয়া দিয়া টান মেরে মেরে কবরের মাটিতে শোয়া রাখবে রে আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ করি, মূর্তি যখন হবে শহীদে মৌত কপালে জুটাইয়া দিও ও আল্লাহ। কত চোর গুন্ডা বদমাইশ মাস্তানরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তোমার মোহাব্বতের বান্দা গোলামেরা কোরআনের পাখিরা কেমনে খাঁচার মধ্যে বন্দিতে থাকে আল্লাহ। মেহেরবানি করে আমার দেশের কোরআনের জীবন্ত পাখিকে খাঁচা মুক্ত হয়ে মুক্ত আকাশে বাতাসে গান গাওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, কিন্তু যখন মারা যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে। স্ত্রী ভয় আসবে না কাছে, লাশ দেখবে ভয় করবে। সন্তান কাঁদতে কাঁদতে গলা ভেঙে যাবে, আব্বা কথা বলো কথা বলো, জবাব নাই রে। আমাকে নিয়ে সব জানাজার আয়োজন করবে, গোসল করাইয়া দেবে। যতটুকুন কাপড় চোপড় ছিল সেলাইওয়ালা কেচে দিয়ে কেটে কেটে সব খুলে নিয়ে আমাকে জামা, এমন জামা পরাবে, সেলাই নাই, পকেট নাই, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়ে দেবে রে। জানাজা শেষ হয়ে যাবে, মরা লাশটা নিয়ে কবরে রেখে আসবে। পোকামাকড় গুলো উল্লাস করবে আর বলবে দেখো কত বড় খাদ্য আসছে। আমার চামড়া, আমার গোশত, হাড় গোড় সব ওই পোকার পেটে চলে যাবে, ওই মাটির পেটে চলে যাবে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমরা কাউকে পেতে চাই না আল্লাহ, তোমাকে আমরা পেতে চাই রে আল্লাহ। আমরা আর নামাজ ছেড়ে দেব না, বান্দার হক নষ্ট করব না, দুনিয়ার কারো নেতৃত্ব মানব না। তোমার নেতৃত্ব ছাড়া, তোমার রাসূলের নেতৃত্ব ছাড়া, তোমার আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না আল্লাহ। মেহেরবানি করি মরণ যখন সামনে হাজির হয়ে যাবে, জবানে আমাদের সবার জবানে জারি করে দিও কালজয়ী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।